হ্যাঁ বলো। আমি যে হোমওয়ার্ক পাঠিয়েছিলাম ওটা দেখেছিলে? দেখলাম, ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ঠিক নেই। ওই সেকেন্ডেরটা নাকি? হ্যাঁ, সেকেন্ডেরটা সবার ভুল। সেকেন্ডেরটা কি আছে দেখো, তোমাকে আমি সেকেন্ড কম্পাউন্ডটা দেখাচ্ছি। আহ রিকাই রিকাইটা হ্যাঁ, সেকেন্ড কম্পাউন্ডটা দেখো, যেটা দিয়েছে এখানে কার্বন 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 কার্বন, এখানে কার্বন এখানে কার্বন, আর এখানটায় কার্বন দিয়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কম্পাউন্ডটা। তাহলে তুমি সেখানে ফার্স্টে চয়েস করেছো লংগেস্ট কার্বন চেইন। লংগেস্ট কার্বন চেইন মানে কোনটা? এইটাই, এটা হচ্ছে লংগেস্ট কার্বন, এই জায়গাটা তুমি এইটুকু করেছো সবাই, কিন্তু নাম্বারিং করেছো এখানে, এখানে কেন 1 করেছো? তুমি হ্যাঁ স্যার, লংগেস্ট, কারণ স্যার ওখানে ব্রাঞ্চিংটা আগে আসছে বলে। না ব্রাঞ্চিং আসছে না, তুমি লংগেস্ট কার্বন চেইনে নাম্বারিং করবে। তুমি লংগেস্ট কার্বন চেইনকে নাম্বারিং করবে, পাশাপাশি লোকের কথা বলবে না। তুমি তুমি তোমার নিজের কাজটা করবে, পাশের ঘরের লোক কি করলো কি না করলো সেখানে তাকাবে না। তোমরা কি করেছো, নিজের জায়গায় না গিয়ে পাশের লোকের ঘর চলে গেছো। এ তো পাশের লোক, এ তো সব ব্রাঞ্চ। তোমাকে ব্রাঞ্চ যেখানে শুরু হয়েছে সেই জায়গাটাকে কম নাম্বারে লোকেট করতে হবে। এখানে যেখানে ব্রাঞ্চটা শুরু হয়েছে দেখো, সেখানে লিখাই করেছি এরকম করে, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6। এটা ভুল, কারণ যেই ব্রাঞ্চ শুরু হয়েছে আমার সেখানটায় কম নাম্বার। আমি এখান থেকে নাম্বারিং করি, তো এখান থেকে করলে হচ্ছে আমার, আমি যদি এই সাইড থেকে করি তাহলে আমার 6 অবধি হচ্ছে। আমি এখানে 1, এখানটায় 2, এখানটায় 3, দেখো তাহলে ব্রাঞ্চ কার্বনে তুমি ব্রাঞ্চ কার্বনকে নাম্বারিং করবে না, যেই কার্বনটার সঙ্গে ব্রাঞ্চটা বেরিয়েছে সেই কার্বনটাকে লোয়ার নাম্বার অ্যালোকেশন করবে। তাহলে এখানে 3, এটা 4, এটা 5, আর এটা 6, এটা কারেক্ট আছে। তাহলে স্টেপ নাম্বার 1টা হচ্ছে লংগেস্ট কার্বন চেইন, তারপরে লংগেস্ট কার্বন চেইন নাম্বারিং করবে, এবং যেই কার্বনটায় ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ কার্বনটাকে তুমি সবথেকে কম নাম্বার দেবে। তুমি এখানে 1 করেছো, আমি ব্রাঞ্চকে নাম্বারিং করব না, আমি মেইন কার্বন চেইন থেকে করব। এর থেকে ব্রাঞ্চ বেরিয়ে গেছে, আমরা ওই কার্বনটাকে নাম্বারিং করবই না, ওটা মেইন থেকে ব্রাঞ্চ। তুমি কেন ভাবছো যে ব্রাঞ্চ মানে মানে একটা লংগেস্ট কার্বন চেইন বাঁকা ঢাকা হতে পারে না? তোমাকে বলেছি যে লংগেস্ট কার্বন চেইন স্ট্রেট বাঁকা ঢাকা যা খুশি হতে পারে। আচ্ছা, আমি আজকে এগুলো অনেক প্র্যাকটিস করব আরো। এবারে আমাকে এরকম একটা ছবি পাঠিয়েছে রিকাই, দিয়ে বলছে এই ট্রিপল বন্ড থাকলে এরকম করে কেন লেখা হচ্ছে, বাঁকানো কেন হচ্ছে না, এরকম স্ট্রেট কেন লেখা হচ্ছে। এটাই হচ্ছে তোমার রিকাই আমাকে পাঠিয়েছে কোশ্চেন। এটা বেনজিন তো? কোথায় বেনজিন? মানে ওইটা জয়েন্টিং করা? না, এটা বেনজিন নয়। স্যার তোমাকে দেখাচ্ছি, এটা দেখো। আচ্ছা, এটা বুঝছো কি? এটা কিন্তু সবাই হোমওয়ার্কে ভুল করেছো। রিকাই কিছুটা ঠিক করেছিলে, কিন্তু সেখানে তুমি নাম্বারিংটা ভুল জায়গা থেকে করেছো। আচ্ছা, এবারে নেক্সট দেখো, এরকম আমাকে কোশ্চেন পাঠিয়েছে এরকম একটা, যে কম্পাউন্ডটা দেখতে এরকম আছে, আমি এক্স্যাক্টলি এরকম আছে যেরকম আছে সেরকম আঁকছি। ট্রিপল বন্ড এই এই এই, আর এখানে আছে OH। আমাকে এরকম করে একটা কোশ্চেন পাঠিয়ে বলছে যে কম্পাউন্ডটাকে এরকম করে লেখা আছে কেন। বেনজিন এটা নয়, বেনজিন তো এইটা, এইটা তোমার হচ্ছে বেনজিন, এটা এটা বেনজিন নয়, ওইটা ওগুলো হচ্ছে কার্বন, তাই তো? হ্যাঁ, কার্বন। এবারে দেখো, যখন একটা ট্রিপল বন্ড কম্পাউন্ডকে তুমি বন্ড লাইনে ফর্মুলা লিখবে, এটা ট্রিপল বন্ড, তোমাকে আমি আগের দিন বন্ড লাইন শিখিয়েছি, যেখানে এখানে এখানে যে এখানে কার্বন, মানে এখানে সব কার্বন আছে, এখানে কার্বন, একদম ঠিক বলেছিল, কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, আর এখানে একটা কার্বন আছে, আর এখানটা কার্বন আছে। তাহলে আমার যখন এটা দুখানা কার্বন, তাহলে আমি কম্পাউন্ডটাকে এরকম করে কেন লিখলাম না?
আমি কম্পাউন্ডটাকে এরকম করে লিখেছি, এখানে ওই আছে, তাহলে আমি এখানে এরকম করে লিখি, এরকম কেন করলাম না? কারণটা হচ্ছে যখন তোমার সেখানে কম্পাউন্ড এরকম ট্রিপল বন্ড থাকে, সেই ট্রিপল বন্ড তাকে স্টেট লিখতে হয়। তোমাকে আগেটা শিখিয়েছি, আগের ক্লাসে শিখিয়েছি, দেখো যখন সিঙ্গেল বন্ড থাকে তখন তাকে sp3 বলে না, এগুলো বলিনি এখন না, আমি না বলিনি। তো ট্রিপল বন্ড গুলো স্ট্রেট লাইন হয়, ট্রিপল বন্ড গুলো 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তুমি সেটা শিখবে পরে কেন হয়। তো আমি সেখানে যখন বর্ডে লিখছি তখন এই ট্রিপল বন্ডটাকে আমরা এরকম করে লিখতে পারি না, এটা হচ্ছে রং রিপ্রেজেন্টেশন। যদি আমি কোনো কম্পাউন্ডকে এরকম থেকে আমি ট্রিপল বন্ড দিই এরকম করে, আমরা এটা লিখছি এরকম করে, কিন্তু এরকম করে লেখার নিয়ম এটা ভুল রিপ্রেজেন্টেশন। তাই 1 2 3 4 5 1, এখানে ট্রিপল বন্ড এরকম করে লিখতে হয়, মানে এখানে 1 2 3 4 5, এটা ভুল, এটা কারেক্ট নিচেরটা। যেখানে ট্রিপল বন্ড থাকে সেই কার্বনটাকে এরকম করে স্ট্রেট লিখতে হয়। এখন তোমার বোঝা দরকার নেই, তুমি এরকম লিখতে পারো, মানে আমার পরীক্ষা খাতায় তোমাকে এরকম লিখতে হবে। এটা হচ্ছে কম্পাউন্ডটা ঠিক রিপ্রেজেন্টেশন করেছো, কিন্তু 3D স্পেসে ঠিকঠাক নয়, ওরকম করে থাকতে পারে না একটা কম্পাউন্ড, তাই কেটে দিয়েছি এটা। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার বুঝেছি। হ্যাঁ স্যার হ্যাঁ। বুঝলাম। স্যার হোমওয়ার্কে 4th নাম্বারটা একবার দেখাবে? হ্যাঁ, হোমওয়ার্কের 4টা সবাই দেখো, তাহলে সবাই আমার দেখে লাস্টেরটা রাখবা। একবার দেখাবে। আচ্ছা, একদম দেখিয়ে দেবো। স্যার যেটা সাইক্লিক ছিল সেটা। হোমওয়ার্কে তাহলে 2 লিখে দিলাম, এবারে 4এরটা রিদি যে সব ঠিক করে নাও, তুমি ঠিক খাতায় লিখতে থাকো। আচ্ছা, 4টা হোমওয়ার্কের 4 আমি কি দিয়েছি? কার্বন কার্বন কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এই কম্পাউন্ড দিয়েছি, দেখতে পেলাম তোমাদের হোমওয়ার্কে। আচ্ছা, এইবারে তুমি একটা কম্পাউন্ড থেকে ফার্স্টে বুঝলে লংগেস্ট কার্বন চেন। লংগেস্ট কার্বন চেন মানে যেখানে কন্টিনিউয়াস কার্বন অনেকগুলো আছে, 1 স্যার আমি 2 বলবো 3। এটা, হ্যাঁ স্যার এইটা বোধহয় আমি পারবো, মানে এটা হচ্ছে স্যার প্রথম থেকে এই লাস্টের যে তিনটে আছে না, তুমি মানে খাতায় করে ছবি পাঠাও, দেখবো আমি, খাতায় করো, ঠিক আছে? খাতায় করে ছবি পাঠাও, আমি চেক করে দিচ্ছি। তুমি পাঠিয়েছো আমাকে নাম্বার 4টা, কিন্তু নাম্বারিং করোনি তুমি। নাম্বারিং করেছো? হ্যাঁ করেছো, 1 2 3 4 4 5 6 7 নাম্বারিং করেছো, কিন্তু নাম্বারিংটা ঠিক হয়নি। নাম্বারিং ঠিক করে চেষ্টা করো, এখানে বুঝে নাও, আমি বোঝাচ্ছি। তুমি নাম্বার 4টা ঠিক করোনি, আমাকে করে পাঠিয়েছো, কিন্তু এখানে ভুল হয়েছে করাটা। আচ্ছা, তোমার রিদ্ধিজি তোমার লংগেস্ট কার্বন চেইন ঠিক আছে, কিন্তু নাম্বারিংটা ঠিক নেই। শিখে নাও কেন নাম্বারিংটা ঠিক নেই। এখানে দেখো এই কম্পাউন্ড হচ্ছে এটা, এবার লংগেস্ট কার্বন চেইন মানে কি? 1 2 3 4 5, 5টা কার্বন, 1 2 3 4, মানে আমি যেদিকে এগোবো সেদিকে কন্টিনিউয়াস এগোবো, আর মানে 1 2 3 4 এখানে করে আমার এখানে আসতে পারবো, আমি যেদিকে এগোবো আমাকে একদিকে এগোতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে লংগেস্ট কার্বন চেইন। তোমরা কিন্তু সবাই এটা করেছো, কিছু কিছু জন নাম্বার এটা ঠিক করে করোনি। এটা হচ্ছে লংগেস্ট কার্বন চেইন, এটা হচ্ছে লংগেস্ট, মানে এখানে ম্যাক্সিমাম কার্বন আছে। এবারে সেখানে তুমি নাম্বারিং কিভাবে করবে? ধরো নাম্বারিং এখানে করলে 1, তুমি রিদ্ধি কি করেছো? এখানে তো 1, এখানে করোনি, তুমি 4 দেখি কি করেছো। ধর আমি বললাম এখানে 1 2 3, এখানে 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে দেখো এখানে 3 আর 4 এ দুটো পজিশনে ব্রাঞ্চ আছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও লিখছি আমি, হয়তো তুমি ঠিক করে, তাহলে 3 + 4 কে অ্যাড করো, 7 হলো। এখানে করলে কত হচ্ছে? 1 2 3 4 5, তুমি এই পাশ থেকে করলে হচ্ছে আমার 1 2 3 4 5, 4 5 এর ব্রাঞ্চ আছে, উল্টো দিকে করলে মানে 9, তাই এটা ঠিক, এটা ভুল। তাই তুমি এখান থেকে করলে এটাই কারেক্ট আছে, তুমি এই পাশ থেকে যদি নাম্বারিং করো সেটা ভুল হয়ে যাবে। তাহলে একটু দেখে নেবে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তোমারটা ঠিক আছে, একদম ঠিক আছে, 1 2 3 তোমার পুরোটা ঠিক আছে, ঠিক আছে। তুমি এমন কেটেছো বুঝতে পারছি, আমি ভাবছি তুমি এখান থেকে 1 লিখেছো, ঠিক আছে, তার একটা ঠিক আছে তোমার। ঠিক আছে।
হুম, একদম ঠিক আছে, এখন কারেক্ট আছে। আচ্ছা দেখো সম্প্রীত, দেখো তুমি কোনটা ভুল, সম্প্রীত তোমার কি ভুল হয়েছে এটা দেখতে পাচ্ছ সম্প্রীত? স্যার হ্যাঁ স্যার, চেনটা রং সিলেক্ট করেছিলাম। হ্যাঁ, তোমাকে লংগেস্ট কার্বন চেন বুঝতে হবে, তারপরে তুমি এখানে নাম্বারিং করবে। এবারে দেখো তোমাকে এটা আমি লাস্ট ক্লাসে শেখাইনি যে আমাকে এখানে দুখানা ব্রাঞ্চিং আছে, এখানে 1 2 3। স্যার বলছিলাম, হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলছি 3+4 আর 4+5 যে 9, ওইটা যেটা বললেন সেটা আরেকবার বলে দিন না। একবার বলছি, এখন সেটাই বলতে চাইছি এখন। তুমি আমি যেরকম করে নাম্বারিংটা করেছি তুমি ওরকম করে নাম্বারিং করলে ব্রাঞ্চ কার্বনগুলো কোথায় কোথায় হয়েছে বলো, কোথায় কোথায় ব্রাঞ্চ? 4 হয়েছে আর 5 হয়েছে তো। হ্যাঁ, কোথায় 4 5 হয়েছে? আমার তো 3 আর 4 এ ব্রাঞ্চ আছে, 3 তে একটা ব্রাঞ্চ, 4 এ একটা ব্রাঞ্চ। ওকে দেবরাজ, এই জয়েন ফ্রম অ্যানাদার ডিভাইস, নো প্রবলেম। হ্যাঁ, এখানে 3 তে এই তো 3 তে ব্রাঞ্চ, এই তো 3 তে, এই তো আমার এখানে 3 তে এখানে ব্রাঞ্চ হয়েছে দেখো, আর এখানে 4 এ ব্রাঞ্চ হয়েছে। তাহলে এই কার্বনটায় ব্রাঞ্চ, এই কার্বনটায় ব্রাঞ্চ। আর আমি রেড কালার দিয়ে মার্ক করছি এখন, 1 2 3 4 5 6 7। রেড কালিতে মার্ক করলাম লংগেস্ট কার্বন চেনকে, আর ব্ল্যাক কালিতে মার্ক করলাম লংগেস্ট কার্বন চেনকে। রেড কালিতে মার্ক করেছি লংগেস্ট কার্বন চেনকে, আর ব্ল্যাক কালিতে মার্ক করেছি লংগেস্ট কার্বন চেন। এবার তুমি দেখো কোথায় কোথায় ব্রাঞ্চটা হয়েছে। স্যার আগে 3 তে হয়েছে, তারপরে 4 হয়েছে। আচ্ছা, দেবরাজ তোমার হোমওয়ার্ক গুলো ঠিক আছে, একটা ঠিক আছে, তোমার হোমওয়ার্ক গুলোর মধ্যে তোমার এগুলো একদম ঠিক আছে, স্যার একদম ঠিক আছে, ঠিক আছে। 1 2 3 4 5 6, হ্যাঁ। না তোমার এই নাম্বার 4 এ তো আমার ভুল হয়ে গেছে জানো দেবরাজ, দেখে নাও চেক করে। আমি যে রেড কালি দিয়ে মার্ক করেছি না, তুমি ওইভাবে করেছো আমার মতো রেড কালি দিয়ে। রেড কালি দিয়ে মার্কটা হবে না, ব্ল্যাক কালি দিয়ে মার্কটা হবে। আর বাকি তোমার সব ঠিক আছে দেবরাজ, তোমাকে ফিডব্যাক দিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, আমি স্যার বলছি। 5 নম্বরটা কোর্সে একটু পাঠিয়ে দিচ্ছি তো আমি করে। না আমি কি বলছি শোনো, নাম্বার 4টা সবাই দেখো একটু একবার। আমার এখানে ব্ল্যাক কালি দিয়ে মার্কিং করে আমাকে বলো কোথায় কোথায় ব্রাঞ্চটা হয়েছে, সৃজিত বলো আমাকে। অঙ্কুর বলো, রিকাই বলো। আচ্ছা 3 এ হয়েছে আর 4 এ হয়েছে। 3 আর 4 হয়েছে। এবারে আমাকে বলো 4 আর 5 এ, ইন্দ্রদীপ বলো 4 আর এরপরে রেড কালি দিয়ে মার্ক করলে কোথায় ব্রাঞ্চ হয়েছে বলো, কোথায় ব্রাঞ্চটা হয়েছে? রেড কালি দিয়ে মার্ক করেছি তো 4 এ হচ্ছে আর 5 এ হচ্ছে। এই জন্যই আমি 4 আর 5 কে অ্যাড করেছি। যখন আমার কোনো কার্বন চেনের মধ্যে মোর দেন 1 ব্রাঞ্চিং থাকবে তোমাকে সেই নাম্বারগুলোকে অ্যাড করতে হবে, এবং নাম্বারগুলোকে অ্যাড করলে যেটা কম নাম্বার সেটাই কারেক্ট। তাহলে আমার এই রেড কালি দিয়ে মার্ক করাটা ভুল, এ পাশ দিয়ে হবে না, আমাকে এই যে 1 2 3 মধ্যেই করতে হবে, ঠিক আছে? কারণ ওই পাশ থেকে নাম্বারিং করলে ব্রাঞ্চ কার্বন গুলো সবচেয়ে কম নাম্বার অ্যালোকেশন হচ্ছে, ব্রাঞ্চ কার্বন গুলো কম নাম্বার অ্যালোকেশন হয়েছে। স্যার হ্যাঁ স্যার আমার ওই যে একটা সাইক্লিক কম্পাউন্ড ছিল না, ওটা প্রবলেম হচ্ছে, মানে ওটা চেক করব। সাইক্লিক কম্পাউন্ড কি হোমওয়ার্কে সাইক্লিক কম্পাউন্ড দিয়েছিল নাকি ধরি? হ্যাঁ স্যার, ওই তো যে CH2 এটা ছিল না, হেক্সাগোনাল লাস্টের টর্ন ছিল একটা। এই আমি কি হোমওয়ার্ক কোনো সাইক্লিক কম্পাউন্ড দিয়েছিলাম? না স্যার। তাহলে ওটা তো ক্লাসেই করাচ্ছিলাম সাইক্লিক স্যার কম্পাউন্ড। ডাউন সাইক্লিক অঙ্কুর সাইক্লিক কম্পাউন্ড আমি তো ক্লাসেই করাচ্ছিলাম গো, আমাকে কোনটা বলে আমি বুঝিয়ে দিই তোমাকে আরেকবার। ও লাস্টেরটা বলার চেষ্টা করছে। লাস্টটা মানে হ্যাঁ স্যার, 6 ছয়েরটা। 6 নম্বর তো নেই, 5 নম্বর আজ পর্যন্ত আছে তো। এই 6 কোথায় ছিল? 5 নম্বর। স্যার ও বোধহয় 2 এর 6 এর কথাটা বলছে।
আমাকে কোনটা বলছো একটু অঙ্ক ছবি দিলে পাঠাও গ্রুপে, তাহলে আমি বুঝতে পারবো। স্যার ও 2-6 বলছিল। 2-6 মানে কি হ্যালো, হবে? 2 যে 6 নম্বরটা। আর এবার পাঠাও না, পাঠাও। হ্যাঁ তোমার ঠিক আছে, 1 2 3 4 ঠিক আছে। আচ্ছা এবার আমরা ঢুকে যাই একদম ভেতরে, আমরা কম্পাউন্ডের ভেতরে ঢুকে যাচ্ছি। হ্যাঁ তোমার তুমি পাঠিয়েছো আমাকে 1 স্যার দেখো 2 ভিডিও 3 অন 4। করেছে। হ্যাঁ তোমার ফার্স্টে ঠিক দিচ্ছি, নাম্বার 1টা ঠিক। বলো পাঠাচ্ছ আমাকে অঙ্কুর? না স্যার ভিডিও অন করেছিল। ভিডিও অন করেছো? আমার তো আসলে ভিডিওটা হাইলাইট করা আছে, দাঁড়াও। তোমার কোথায় ভিডিও অন করেছো দেখাও, কোথায় স্যার দেখাও? দেখো ভিডিও, স্যার ওই তো ভিডিও অন আছে তো। কে অঙ্কুর? হ্যাঁ স্যার দেখো দুখানা অ্যাকাউন্ট দিয়ে এসেছি, দেখো ওই অ্যাকাউন্টটাই আছে। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই কম্পাউন্ড আমি দিয়েছিলাম নাকি? হ্যাঁ স্যার তাহলে এটা করতাম কেন? এই এটা কম্পাউন্ড দিয়েছিল। আমি এখন শেখাইনি তোমাকে, এই কম্পাউন্ড শেখাবো একদম লাস্টের দিকে। এই কম্পাউন্ডকে বলে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, ওটা তোমাকে আমি শেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তখন তুমি করতে পারবে তো একদম। এগুলো হোমওয়ার্কে দিয়েছিলেন? না না দিইনি তো আমি হোমওয়ার্ক, এই করতে পেরেছি এগুলো। নেক্সট এসো, মোটামুটি আমরা শিখে গেছি লংগেস্ট কার্বন চেইন এন্ড নাম্বারিং। নেক্সট আমরা পড়বো এখন আইইউপিএসি নেম অফ দ্য কম্পাউন্ড। আমরা রিডে চলে এলাম এখন। ফার্স্টে আসছি অ্যালকেন, অ্যালকেন কম্পাউন্ড, অ্যালকেন। আমরা এখন অ্যালকেন কম্পাউন্ড, যে কম্পাউন্ড অ্যালকেন তাদের নেমিং করব। তোমাকে মনে রাখতে হবে যে এখানে সাফিক্সে হবে অ্যাডিশন এন, এন সাফিক্সে অ্যাডিশন হবে তোমার এন অ্যাডিশন হবে। দেখো আমি কার্বন কার্বন করলাম এখানে, তাহলে আমার এখানে কম্পাউন্ডটা কার্বন 1 এটা কার্বন 2। তুমি এগুলোকে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে শিখেছো, তাহলে এই কম্পাউন্ডটা আমি করছি এখানে CH3, এখানে CH3। তাহলে 2 হলে তোমার যে কার্বন চেনের রুলটা, কার্বন নাম্বার 2 হলে কি বলে রুলে? 1 কে বলে মিথ, 2 কে কি বলে? ইথ। ইথ। তাই আমি 2 কে ইথ করেছি। প্লাস এই কম্পাউন্ডটাতে অনলি সিঙ্গেল বন্ড আছে। যখন কোনো একটা কম্পাউন্ডে অনলি সিঙ্গেল বন্ড থাকবে, যদি অনলি সিঙ্গেল বন্ড থাকে মানে যে সিঙ্গেল বন্ড একটাই বন্ড, তখন সেই কম্পাউন্ডটাকে বলে অ্যালকেন। তখন সেই কম্পাউন্ডটাকে বলে অ্যালকেন এবং সেখানে সাফিক্স অ্যাডিশন হবে এন। একটা কার্বন কার্বন চেইন যেখানে অনলি সিঙ্গেল বন্ড, সেই কম্পাউন্ডটা অ্যালকেন এবং সেখানে সাফিক্স অ্যাডিশন হবে এন। এবং সিঙ্গেল বন্ড থাকলে তখন বুঝবো কম্পাউন্ডটা অ্যালকেন। মুখস্থ রাখতে হবে না, একটা অর্গানিক কম্পাউন্ড হাইড্রোকার্বন যেখানে সমস্ত সিঙ্গেল বন্ড, তখন তাকে বলবো আমরা অ্যালকেন। তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে ইথ, কার্বন 2 বলে, আমি পড়েছি উল্টা, আমরা শুরুতেই পড়ে নিয়েছি। 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রপ, আমরা লাস্ট ক্লাসে শিখেছি এটা। তাহলে তোমার এখানে ইথ প্লাস এন, তাহলে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ইথেন। বুঝলে তো? তোমাকে আমি একদম শুরু থেকে বোঝাচ্ছি, স্টেপ বাই স্টেপ করে, একদম ইজি থেকে বোঝাচ্ছি। আমরা আস্তে আস্তে কঠিন দিকে এগোবো। তুমি কিন্তু হুড়মুড় করে অঙ্কুর ওই কঠিন কঠিন কম্পাউন্ড করতে পারবে না শুরুতে, ওগুলো করতে পারবে একটু পরে পারবে করতে, আগে বেসিক গুলো শিখে নাও, দিলে ওগুলো পারবে। ঠিক আছে স্যার বলছিলাম স্যার ওই পুরো চারটা তো মুখস্থ করতে হবে, মানে মুখস্থ করাই আছে। 1 থেকে 10 অবধি যেটা বলেছি আগের দিন, 1 হলে মিথ, 2 হলে ইথ, ওইটুকু মুখস্থ এখন করতে হবে। আর আমি তোমাকে এক এক করে যে স্টেপ গুলো বলছি সেগুলো লিখে নাও, যে সিঙ্গেল বন্ড থাকলে কম্পাউন্ড হচ্ছে অ্যালকেন এবং সাফিক্স অ্যাডিশন হয় এন। এবার আমি এক এক করে এগোচ্ছি। আচ্ছা ধরো আমি তোমাকে বলছি কার্বন নাম্বার এখানে 3টে আছে,
ধরো চারটে আছে, চারটে কার্বন তুমি এটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, ফিল আপ উইথ হাইড্রোজেন। এটা হচ্ছে CH3, এটা যেমন হচ্ছে CH2, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH3, এই চারটে রেজাল্ট এখানে। তুমি এখানে নাম্বারিং করো, তুমি নাম্বারিং এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4 করতেই পারো। বিউটান হবে। তুমি যদি চাও এই নাম্বারিংটা করতে লেফট দিকে, ধরো তুমি বললে কম্পাউন্ডার নাম্বারিং লেফট দিয়ে করবে, তুমি করতেই পারো। আমাকে বলো আমি যদি রাইট থেকে নাম্বার 1 করি আর আরেকজন যদি এখানে নাম্বার 1 করে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে বলো আমাকে কোনটা ঠিক, ব্ল্যাক কালারটা ঠিক না রেড কালারটা ঠিক? স্যার দুটোই। দুটোই ঠিক, একদম ঠিক বলেছো। তাহলে দুটোই এখানে কারেক্ট আছে। আর এখানে চারটে কার্বন থাকলে আমার সেখানে হবে বিউট আর প্লাস এন, সাফিক্সে সেখানে বারবার ধরে এন অ্যাডিশন হবে, বিউট প্লাস এন, বিউটেন। এবারে তাহলে এখানে কোনো ব্রাঞ্চ নেই, আমরা এবারে ব্রাঞ্চের দিকে এগোচ্ছি। তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি, হড়বড়িয়ে কোনো কিছু করবে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শেখো, তাহলে দেখবে সমস্ত গুলো সব মেকআপ হয়ে যাবে। অঙ্কুর কনসেন্ট্রেট দাও এখানে, কি বলছি বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। দেখো CH3 CH সিঙ্গেল বন্ড CH3, এখানে একটা ব্রাঞ্চ দিয়েছি। তোমাকে আমি কার্বন কার্বন স্কেলিটন দিয়ে দিয়েছিলাম করতে, কিন্তু এখন তোমাদের দিয়েছি কার্বন কার্বন, সেখানে তোমার স্কেলিটনটা নেই। তাহলে তুমি এখানে কিন্তু হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিয়েছো অলরেডি, ওকে? আচ্ছা, তুমি নাম্বারিং করো, নাম্বারিং করো। তোমাকে আমি কিন্তু 2-3টে শেখানোর পরে করতে দেবো এখনই, তোমরা খাতায় করে আমাকে পাঠাবে, তাহলে জমবে মজাটা, ঠিক আছে? এবারে তারপরে আমি করে দেওয়ার পরে তারপরে খেলা হবে, আমরা এখন খেলা শুরু করে দেবো। আচ্ছা, তুমি নাম্বারিং করো, এখানে 1, এখানে 2, এখানে 3। আরেকজন বলছে না আমার ভালো লাগছে না, আমি এখানে নাম্বারিং ব্যবহার করব, এটা 1, এটা 2, এটা 3। করো আমাকে, কে ঠিক? দুটোই তো ঠিক। স্যার দুটোই। দুটোই ঠিক, একদম ঠিক বলেছো। দেবরাজ দেবরাজ বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার হ্যাঁ, তাহলে স্যার আরেকভাবে নাম্বারিং করা যাবে তো? কিভাবে বলো? স্যার নিচের ব্রাঞ্চটা থেকে। হ্যাঁ, একদম ভালো বলেছো, যে কোনো ভাবে নাম্বার, তুমি যদি বলো যে তুমি এখানটায় নাম্বারিং করে এখানে 1, এখানটায় 2 আর এখানে 3 করো। দেখো আমি এখানে ব্লু কালি দিয়ে নাম্বারিং করলাম, ব্ল্যাক দিয়ে করলাম, রেড দিয়ে করলাম, সব ঠিক। মানুষের মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা কাজ করে, তারা ভাবে লংগেস্ট কার্বন চেইন বা নাম্বারিং কত স্ট্রেটে করব, আমরা কোনোদিকে বাঁকবো না। তোমাকে না আগের ক্লাসে শিখিয়েছি একটা গাছ কিন্তু বেঁকে উঠতেই পারে, ঠিক আছে, তার কিন্তু ব্রাঞ্চটা স্ট্রেট, কিন্তু মেইন যে ব্রাঞ্চ সেটা কিন্তু বেঁকে গেছে। আরে সেদিকে আমি এগোবো, আমি লংগেস্ট কার্বন চেনের দিকে এগোবো। আচ্ছা, এবার আমি মেইন জায়গাটা চলে আসি, নাম্বারিং করতে পেরেছি লংগেস্ট কার্বন চেনের, তাহলে আমি এতগুলোকে মুছে দিয়ে একটা জায়গায় চলে আসি, তার মানে আমার সবগুলো ভাবে নাম্বারিং করে ঠিক হবে। আমি সবকে মুছে দিয়ে একটা জায়গায় চলে এলাম যে নাম্বারিং করেছি 1, 2, 3, এই আমার ঠিক আছে। এবার দেখো এখানে 2 পজিশনে একটা এরকম গ্রুপ আছে, এই গ্রুপটাকে আমি কি নাম দেব? মিথাইল। মিথাইল। আচ্ছা, কি করে মনে রাখবে এটা? ধরো তোমার সেখানে ছিল একটা মিথেন, তুমি এই মিথেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়েছো, দিলে কি হয়েছে, এর একটা হাত ওপেন হয়ে গেছে। তাহলে এই যে একটা হাত ওপেন মানে একটা হাত খোলা,
মিথেন থেকে মিথাইল, এই গ্রুপটার নাম হচ্ছে তোমার মিথাইল গ্রুপ। মনে রাখো এই মিথাইল গ্রুপকে আরো বলে এমি দিয়ে, এটা মানে হচ্ছে এমই। এই মিথাইলকে বলে এমি, মিথাইল গ্রুপ, এমিও বলে শর্ট কেসে। এবার দেখো একই রকম করে তোমাকে যদি বলি যে C2H6 এটা হচ্ছে ইথেন, যদি এই গ্রুপটা কখনো থাকে তখন তাকে আমরা বলবো এরকম করে যে CH2CH3, বা আমি সেখানে লিখতে পারি C2H5, বা আমি সেখানে লিখতে পারি ET। এই সবগুলো কথার মানে হচ্ছে এই গ্রুপটার নাম হচ্ছে ইথাইল গ্রুপ। ইথেন থেকে ইথাইল গ্রুপ হয়েছে, মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, এরকম হবে ব্রাঞ্চ হলে। মানে মেইন কার্বন চেনের সঙ্গে যে ব্রাঞ্চ গুলো আছে সেই ব্রাঞ্চ গুলোকে আমরা এরকম করে নাম্বারিং করতেই পারি, নেম করতে পারি, মিথেন থেকে মিথাইল। সেরকম তার মানে অ্যালকেন থেকে অ্যালকিল, একটা অ্যালকেন থেকে যখন হাইড্রোজেন বেরিয়ে যায় এটা আলাদা করে লিখে রাখবো একটা, মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল। সেরকম হতে পারে আমার অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তখন তার নামটা হচ্ছে অ্যালকিল, অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ। তোমার এটা হচ্ছে ফর্মুলাটা। দেখো মিথেন কিন্তু একটা অ্যালকেন, এবং অ্যালকেনের ক্ষেত্রে একটা হাইড্রোজেন কম, তাই মিথাইল। তাই অ্যালকেন থেকে অ্যালকাইলটা হচ্ছে একটা জেনারেল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? সেটাকে বলছি মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, এই এত কিছু বলা হচ্ছে। আচ্ছা, এইটুকুটা আলাদা করে খাতায় লিখে নাও, তোমাকে আমি এইটা শেখাবো এবারে। তাহলে দেখো এবারে যে কম্পাউন্ডটা আমার যেটা ছিল নাম্বার, এটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 দিচ্ছি। এখানে যে কম্পাউন্ডটা আছে এখানে 2 পজিশনে কিন্তু ব্রাঞ্চ হয়েছে, এখানে কম্পাউন্ডে 2 তে কিন্তু ব্রাঞ্চ হয়েছে। তাহলে যেখানটায় ব্রাঞ্চ হলো 2 তে সেই নামটা আমাকে লিখতে হবে। তুমি যখন কোনো একটা কম্পাউন্ডের আইপিসি নাম লিখবে, তাই মুছছি, তুমি যখন কোন একটা কম্পাউন্ডের আইপিসি নাম লিখবে রুলটা হচ্ছে তুমি যখন কম্পাউন্ডে ব্রাঞ্চ নেই তখন তুমি নরমাল ফলো করবে। যদি ব্রাঞ্চ থাকে ফার্স্টে লিখতে হয় ব্রাঞ্চের পজিশনটা। আমাকে বলো এই কম্পাউন্ডে ব্রাঞ্চটা কোন পজিশনে আছে? সেকেন্ড পজিশনে আছে। তাহলে আমি এখানে লিখব 2 তে আছে, 2 তে এখানে ব্রাঞ্চ হয়, এটা 2, এবং এখানে ড্যাশ দেব একটা। আইপিএসসি রুলে ড্যাশ না দিলে নাম্বারের আগে পরে তোমার রুলটা ভুল হবে, কোন নাম্বারের পরে ড্যাশ না দিলে ভুল। আচ্ছা, এবারে এই গ্রুপটার কি নাম? এই গ্রুপটার কি নাম তোমাকে আমি শেখালাম এখন। এই গ্রুপটার নাম হচ্ছে মিথাইল গ্রুপ। আমি এখানে লিখছি 2 মিথাইল, দেখো সিম্পলি এরকম লিখছি 2 মিথাইল হয়ে গেল। তাহলে আগে ব্রাঞ্চের পজিশন, ব্রাঞ্চের নেম। তাহলে আমার স্টেপটা কি? তোমাকে আমি স্টেপটা আগে লেখাই যাবে, আমি সব ভুলে যাবে। আগে স্টেপটা লিখে নাও। তুমি কিন্তু বইয়ের দিকে তাকাবে না এখন, তুমি কিন্তু হড়বড় করবে না, তুমি কিন্তু কনসেন্ট্রেট দাও ক্লাসের দিকে। তুমি কিন্তু এখন বই খুললে বুঝতে পারবে না, স্টেপগুলো শিখে নাও, পরে কিন্তু স্টেপগুলো মিস করলে করতে পারবে না কোনোদিন। আর তোমাকে আগে লিখতে হবে ব্রাঞ্চের পজিশনটা। ফার্স্ট স্টেপ ব্রাঞ্চের পজিশন, সেকেন্ড স্টেপ ব্রাঞ্চের নেম লেখার সময়, তারপরে থার্ড মেইন কার্বন চেনের নাম, ব্রাঞ্চের পজিশন, দেন ব্রাঞ্চ নেম, দেন মেইন কার্বন চেন। এখানে মেইন কার্বন চেনের নামটা বলো আমাকে, যে কেউ বলো। প্রোপেন। না না, আমি বলছি মিথেন। মেইন কার্বন চেনের নামটা বলো। হ্যাঁ স্যার, কি বলছো? আমি বলছি এই যে আমি কম্পাউন্ডটা এখন লিখে দেখালাম, তোমাকে খাতার মধ্যে রুলটা লিখে নিতে হবে। যখন তুমি কোনোটা আইপিএস নাম লিখবে ফার্স্ট লিখতে হবে ব্রাঞ্চের পজিশন, দেন ব্রাঞ্চের নেম, দেন মেন কার্বন চেনের নেম, লাস্ট লিখতে হবে সাফিক্সটা।
এবারে জিজ্ঞেস করছি এই কম্পাউন্ডে ব্রাঞ্চ হয়েছে পজিশন 2 তে, তাই আমি এখানে 2 লিখেছি। তারপরে 2 তে এখানে গ্রুপটা আছে মিথাইল গ্রুপ, তাই এখানে মিথাইল লিখেছি। এর পরে লিখবো নেম অফ দা মেইন কার্বন চেইন। আমাকে এবারে বলো এই কম্পাউন্ডে মেইন কার্বন চেইন কোনটা এবং তার নাম মেন কি? কার্বন চেনের নাম হচ্ছে মানে ওটা হচ্ছে প্রোপ। প্রোপ, একদম। তাহলে আনসারটা হবে প্রোপ। তাহলে এই কম্পাউন্ডে মেইন কার্বন চেইন নামটা হচ্ছে প্রোপ। তাহলে তুমি প্রোপ, তাহলে যদি প্রোপ হয় তাহলে তো এখানে সিঙ্গেল বন্ড আছে, তাহলে তো এন হবে মানে প্রোপেন, মানে আলটিমেটলি তো প্রোপেনই আসবে। আমি বলছি দেখো রুলটা শেখাচ্ছি। আগে ব্রাঞ্চের পজিশন, তারপরে ব্রাঞ্চের নেম, তারপরে মেইন কার্বন চেইনের নেম। মেইন কার্বন চেইনের নামটা কিন্তু প্রোপেন নয়, মেইন কার্বন নামটা হচ্ছে প্রোপ। আচ্ছা এবারে লেখো দেন, তারপরে তোমরা লেখো রুলটা খালি সবাই লিখছো তো? ফার্স্টে ব্রাঞ্চের পজিশন, দেন ব্রাঞ্চ নেম, দেন মেইন কার্বন চেইন, দেন আলটিমেট সাফিক্সে লিখতে হবে তোমাকে। সাফিক্স লাস্টে থাকে, সাফিক্স লিখতে হবে, মানে সাফিক্স একদম লাস্ট হবে সাফিক্স। তাহলে কম্পাউন্ডটা সিঙ্গেল বন্ড, তুমি পড়েছো সিঙ্গেল বন্ড থাকলে কম্পাউন্ডটা অ্যালকেন হয়, সেখানে এন হয়। যেটা তুমি দিদিজিৎ বলছো প্রোপেনটা কিন্তু মেইন কার্বন চেইনের নাম নয়, প্রপটা হচ্ছে মেইন কার্বন চেইন। আগে হ্যাঁ, তারপর লাস্টে লিখতে হবে। সিঙ্গেল বন্ডের জন্য, মানে যেহেতু সিঙ্গেল বন্ড আছে তার জন্য এন হবে। হ্যাঁ সেটা সাফিক্সে লাস্টে বলছি রুলটা, সেটা আমি এখন আসিনি। ঠিক আছে, আগে ব্রাঞ্চের সবাই বলো আমাকে, বুঝতে কি পেরেছো ওই জায়গাটা? হ্যাঁ স্যার। যে পারোনি সে বলো একটু। তাহলে এখানে লাস্টে তোমার সাফিক্সে হবে এন, এরকম করে দেখো লাস্টে সাফিক্সে লিখেছি এন, তাহলে 2 মিথাইল প্রোপেন হয়ে গেল। এবারে তুমি যদি শুরু থেকে শিখে নাও 2 মিথাইল প্রোপেন, তাহলে কিন্তু আমার পরবর্তী সমস্যা হয় পরবর্তীকালে। তোমাকে টেকনিকগুলো শিখে নিতে হবে এখন ছোট ছোট জায়গাগুলোতে, যে কোথায় কোথায় আমার ভুল হতে পারে বা কোথায় কোথায় আমাকে শিখতে হবে জায়গাটা। তাহলে তুমি সেখানে একটা আইইউপিএসি নামে ফরমেশন রুলটা শিখতে পারলে। কিভাবে ফরমেশন আমি আবার বলে দিচ্ছি, ফরমেশনটা দিয়ে করতে দেবো এখনই। ব্রাঞ্চের পজিশন, ব্রাঞ্চের নেম, মেইন কার্বন চেইনের নেম, লাস্টে সাফিক্সে হবে। সাফিক্স এখানে এন হবে। সাফিক্স মানে হচ্ছে যেটা নামের লাস্টে বসে তাকে সাফিক্স বলে। এটা সিঙ্গেল বন্ড বলে সেখানে এন হয়েছে। আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি, নাম্বার 4 কম্পাউন্ড দেখাচ্ছে। ধরো এখানে একটা মিথাইল, এখানে এরকম CH2, এটা CH3, এখানে CH2, এখানে CH3, এরকম একটা কম্পাউন্ড ভাবে লিখলাম। তুমি এই কম্পাউন্ডটা তোমরা আগে ভাবো, আমি পরে বলবো, তোমরা আগে ভাবো, ঠান্ডা মাথায় ভাবো। লংগেস্ট কার্বন চেইন নাম্বারিং করো আগে। স্যার 3। হ্যাঁ করেছো? স্যার 5 হবে লংগেস্ট কার্বন চেইন নাম্বার। না 5 নয়, তোমাকে নাম্বারিং করতে হবে ঠিক করে। হ্যাঁ 5 হচ্ছে। আচ্ছা তাহলে দেখো আমি কি এই যে, তাহলে আমার হচ্ছে এটা হচ্ছে লংগেস্ট কার্বন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লংগেস্ট, আমি বললাম এটা লংগেস্ট কার্বন, তাই তো 5 আছে, ঠিক আছে। এবার আমাকে বলো আমি নাম্বারিংটা কোন পাশে করব, লেফট না রাইট? স্যার দুদিক দিয়ে নিচের করা দিকে যাবে। গেলে তো স্যার বলছিলাম লেফট দিয়ে করতে হবে। স্যার হ্যাঁ নিচের দিকে গেলে তো অসুবিধা ছিল না। না ওই অসুবিধা নেই, একদমই আমি ওইভাবে যেতে পারতাম, সেখানে গুলো 5 হতো, একদম সেটা হতো। আমাকে বলছে, একদম বলছে যে আমি এরকম করেও এগোতে পারি। হ্যাঁ একদম পারো তো, হ্যাঁ কেন পারবেন, একদম এখান দিয়ে এগোতে পারবো, এটাও ঠিক, আমি করে দেবো এভাবে, অসুবিধা নেই। হ্যাঁ এবার আমাকে বলো আমি নাম্বারিংটা কোন কোন সাইড থেকে করব? স্যার দুদিক দিয়ে করা যাবে। দুদিক দিয়ে করা যাবে, সবাই একমত তো? হ্যাঁ স্যার।
দুদিক দিয়ে করলে ঠিক হবে, তাই তো ঋদ্ধিজিৎ? হ্যাঁ স্যার, কারণ ওর দুদিকে নাম্বারটা ইকুয়াল আছে। ইকুয়াল আছে। দেবরাজ, অঙ্কুর, অঙ্কুর সিদ্ধি বলো। হ্যাঁ স্যার, দুদিক দিয়েই হ্যাঁ করা স্যার। যাবে। হবে তো, দুদিক দিয়ে সেম হবে তো? আচ্ছা, তাহলে আমরা যে কোনো এক পাশের নাম্বারিং গুলো করলাম। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। 1 2 3 4 5 নাম্বারিং করে দিলাম। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে নাম্বারিং করা। এবার আমাকে বলো আমার এখানে ব্রাঞ্চটা কোন পজিশন আছে বলো আগে আমাকে। স্যার থার্ড। আচ্ছা, স্যার 3। তাহলে আমি এখানে 3 লিখে ড্যাশ দেব। এবার আমাকে বলো ব্রাঞ্চের নামটা কি বলো। স্যার ইথাইল স্যার। ইথাইল, হ্যাঁ। একদম ঠিক বলেছো। তাহলে ব্রাঞ্চের নামটা হচ্ছে ইথাইল। তাহলে আমরা এখানে 3 ইথাইল লিখবো। এবারে কনফিউশন তৈরি হচ্ছে তোমার মধ্যে, আমি এখানে ইটাকে স্মল লিখবো কি ক্যাপিটাল লিখবো। এখানে আইউপিএসসি বলেছে ক্যাপিটাল লিখলেও ঠিক, স্মল লিখলেও ঠিক। তোমার এনসিইআরটি বইতে একরকম লেখা আছে, কম্প্রিহেন্সিভ বইতে একরকম লেখা আছে, ঠিক আছে? তো সেখানে wait 1 minute, you just think and তুমি ভেবে নামটা লেখো। বলো কার কি এসছে বলো, নামটা কি করলে? 3 3 ইথাইল মিথাইল পেন্টেন। পেন্টেন। তুমি তোমরা এবার থেকে চ্যাট বক্সে লিখবে, হ্যাঁ ফটাফট আমি দেখে নেবো। বাহ, এই তো লিখছে, হ্যাঁ দেবরাজ কারেন্ট লিখেছে।
ঠিক আছে, 3 মিথাইল পেন্টেন বলে দিয়েছিল, ঠিক আছে ওকে, এখানে আমি বুঝিয়ে দিয়ে গেলাম যে 3 কি ইথাইল না মিথাইল? ইথাইল। ইথাইল। আচ্ছা কি বলছিলাম তোমাকে, দেখো স্যার। ইটা, এখানে ইটা কিন্তু ক্যাপিটালও ঠিক স্যার। স্মলেও ঠিক, কিন্তু যখন তুমি লিখবে না স্যার। সেখানে কোনো হ্যাঁ বলো স্যার, বলো বলছিলাম যে ইথাইলটা কেন হলো সেটা আরেকবার বলে দিন। আমাকে বলো এখানে ব্রাঞ্চটা কোথায় হয়েছে, লংগেস্ট কার্বন চেনের ব্রাঞ্চ কোথায় হয়েছে বলো? থার্ড নম্বরে। 3 নাম্বার 3 তে, 3 তে ব্রাঞ্চটা কি আছে, কি ব্রাঞ্চটার নাম কি? ব্রাঞ্চ নাম এই যে তো এখানে এটা নাম কি, পেন্টেন। এই গ্রুপটার নাম কি, এই গ্রুপটার নাম কি এটা? এখনই তো লেখালাম এটা ইথাইল গ্রুপ, এই গ্রুপটাকে ইথাইল গ্রুপ বলে, এখনই লেখালাম না বোর্ডে। এটা হচ্ছে হ্যাঁ তাহলে হ্যাঁ বুঝেছি। 3 ইথাইল হ্যাঁ। 3 ইথাইল পেন্টেন, একদম ঠিক আছে, পেন্টেন। তাহলে এখানে পড়তে দিই কিছু এরকম, তাহলে হবে। আচ্ছা ফটাফট করে ছবি তুলে স্যার। আমাকে হোয়াটসঅ্যাপ করবে এখনই। স্যার বলছি যে ওই ইথাইলের ইটা স্মল না ক্যাপিটাল লেটার, ওটাতে কোনো কিছু সব difference? কারেক্ট, সব কারেক্ট, তোমার বইতে ক্যাপিটাল লেখা আছে, স্মল লিখেও কারেক্ট, কোনো ভুল নেই, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা করো। পার্সোনালি পাঠাবো না গ্রুপে? না গ্রুপে সবাই দেখে নেবে তো, তুমি আমাকে ফটাফট ছবি তুলে পাঠিয়ে দেবে, আমাকে পার্সোনালি পাঠাবে, সব আমি ফটাফট চেক করে দেবো, এখনই চেক করবো, ফটাফট চেক করো, তুমি ভালো করে ক্লিয়ার করে লিখবে। সবকিছু কিন্তু ভাববে, ভেবে করবে। এই তিনটে ভালো করে কিন্তু ভেবে করবে বলে দিচ্ছি, লংগেস্ট কার্বন চেন নাম্বারিং সব রুল একই থাকবে। স্যার দুটো থাকলে কি ডাই লিখতে লাগবে? কোথায়?
স্যার 6 নম্বরে যেরকম দুটো আছে তো ডাই লিখে ও তারপর 6 লিখবো। নম্বরটা ফিল আপ করে দিই না, ফিল আপ করে দিস। ভালো করে ভাবো, হ্যাঁ দুটো টাই হবে কিন্তু ভালো করে ভাবো, সবটি করে দিচ্ছি। লংগেস্ট কার্বন চেইন ভাবো, বাঁকা টেরা কন্টিনিউয়াস এর হতেই পারে। আমি তোমাকে কায়দা করে দিয়েছি, যদি ভুল করো তুমি, আমি কিন্তু কায়দা করে দিয়েছি, যদি তুমি ভুল করতে পারো। স্যার করেছো? পাঠাও, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, বলো গো। চ্যাট বক্সে কি লিখছো? আগেরটা তিনটে করে একসঙ্গে ছবি পাঠাও আমাকে। ইন্দ্রদীপ পাঠিয়ে দিয়েছে, দেখি চেক করি। আগেরটা ঠিক আছে, ঠিক আছে। বাহ, ইন্দ্রদীপ খুব ভালো করেছে, সব ঠিক। আমি কিন্তু খুব কঠিন করে দিয়েছিলাম এই কোশ্চেনটা। ঋদ্ধিজিৎ দিয়েছো? দেবরাজ দিয়েছো? হ্যাঁ দেবরাজ দিয়েছে। স্যার 2 মিনিট, স্যার 2 হ্যাঁ মিনিট স্যার হয়ে এই গেছে। মাত্র হ্যাঁ। পাঠালো। করো করো, আস্তে আস্তে ভালো হচ্ছে, চিন্তা ভাবনা করে করো। দেবরাজের নাম্বার 1টা ঠিক আছে। আচ্ছা, বাহ ঠিক আছে, একদম ঠিক আছে, একদম কারেক্ট আছে দেবরাজ, থ্যাংক ইউ। রিকাই সাহা লিখে আবার আমার কিছু টাইপ করছে, ভয় দেখাচ্ছে আমাকে, ধমকাচ্ছে। বাহ বাহ। ঠিক আছে, রিকাই সাহাকে আমি কুপকাত করে দিয়েছি মোটামুটি, রিকাই সাহাকে কুপকাত করেছি, ভালো হয়েছে, খুব খুশি হয়েছি। দুয়েরটা ভুল হয়ে গেছে, দুয়েরটা ভুল, বাকি দুটো ঠিক। বাবা, স্যার কারটা বলছে, আমারটা নাকি কাই? রিকাই 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 বলে এখানে একজন আছে, বাকি সব ঠিক। এবার ঋদ্ধিজিৎকে চেক করি, দাঁড়াও। ঋদ্ধিজিৎ, তুমি ফার্স্টে ব্রাঞ্চ দাওনি কেন? ব্রাঞ্চ তো আছে নাম্বার 5টাতে। ঋদ্ধিজিৎ তোমার নাম্বার 5টা ঠিক হয়নি, ঠিক করে ভাবো। আচ্ছা, নাম্বার 6 এরটা, হ্যাঁ 2টা ঠিক আছে, 6টা ঠিক আছে, 7এরটা দেখি, 7এরটাও ঠিক আছে, খালি নাম্বার 5এরটা ভুল, বাকি সব ঠিক। ঋদ্ধিজিৎ 5টা হ্যাঁ স্যার, হ্যাঁ 5টা স্যার ভুল হলো কেন স্যার এখানে? 5টা করে দিচ্ছি সব। বাবা, সম্প্রীত কি একটা ছবি দিয়েছে আমাকে বাবা, স্যার ভুলে হয়ে গেছিল। ভুলে না, তুমি ইচ্ছে করে দিয়েছো। আমি কি জানি না তোমার এখন সিচুয়েশনটা এরকমই হয়েছে, এটা বোঝাতে চাইছিলে আমাকে। না স্যার এই সত্যি। অঙ্কুর আর এ কোথায় গেল? আবার অ্যাডমিট করছে কে? অঙ্কুর, আচ্ছা ঠিক আছে। 5এরটা সম্প্রীতের, 6এরটা, হ্যাঁ হ্যাঁ 6এরটা বেশ তোমাকে উপকার করতে পেরেছি আমি, 6এরটা ভুল হয়ে গেছে। 7এরটা ঠিক আছে তোমার, তাহলে 6এরটা হচ্ছে এরকম, বাকি সব ঠিক আছে। তাহলে ইন্দ্রদীপ, দেবরাজ, রিকাই, ঋদ্ধিজিৎ, সম্প্রীত 1 2 3 4 5 জন দিয়েছে, 6 7। এই অঙ্কুর আর এ দাও, অঙ্কুর আর সৃজিত, অঙ্কুর আর সৃজিত আছো? অঙ্কুর আর সৃজিত কি আছো? হ্যাঁ স্যার। তোমরা কোথায় আছো এখন?
স্যার এটাই করছি। পাঠাও। হ্যাঁ স্যার। হ্যাঁ রিকাই, আমি পরে দেখবো, আমি আসলে সারাদিন ক্লাস করছিলাম তো, রাত্রেবেলায় তোমাকে দেখে মেসেজ পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি ব্যাপারটা বোঝা গেল, তোমরা কতটা বুঝতে পেরেছো। স্যার বলছিলাম 5 নম্বরে ওটা ওই ব্রাঞ্চটা যেটা আছে মানে তার সাথে তো একটা জুড়ে আছে, তো ওখানে তো এখানে লংগেস্ট চেন তো 1 2 3 4 5 এ আসছে, আর ওটা হ্যাঁ। 1 2 3 4 এ আসছে, তো হবে না। আর আরেকটা হচ্ছে 1 2 3 4, ওটা তো হবেই না। তো ওটা তো তোমার মানে ব্রাঞ্চেই হবে, মানে ডাউন হয়ে যাবে লংগেস্ট চেনটা। হ্যাঁ, তো তুমি ব্রাঞ্চের নাম দাওনি কেন তাহলে? ব্রাঞ্চ দিইনি। তাই তোমার দেখো, তুমি কেটে ফাইবারটা কেটে দিয়েছি আমি। ও ও স্যার দাও আমি করে দিচ্ছি। কি গো, অঙ্কুর আর সিজিত আছো? আছো নাকি তোমরা? নেই। আরে অঙ্কুর সিজিত আছো কিনা, রিপ্লাই দাও অ্যাটলিস্ট। হ্যাঁ স্যার, চ্যাট বক্সে লিখছিলাম তো। আরে তুমি আমাকে কেন চ্যাট বক্সে লিখে কি হবে, সময় লাগছে লিখতে। খাতায় ছবি তুলে পাঠিয়ে দাও, খাতায় করছো তো সেই ছবি তুলে পাঠাও, চ্যাট বক্সে লিখতে হবে না। আচ্ছা হ্যাঁ স্যার। সবাই তোমাকে খাতায় পাঠাচ্ছে, ছবি তুলে তুলে পার্সোনালি পাঠাচ্ছে, পাঠাও। আচ্ছা দেখো তাহলে এখানে তোমাদেরকে আমি এরকম করে ইচ্ছে করে দিয়েছি যাতে সম্প্রীত ভুল করে, জানো তো। আর সম্প্রীত দেখো ভুলও করেছে অলরেডি, আমি ইচ্ছে করে দিয়েছিলাম এটা যাতে। হ্যাঁ এবারে ঠিক আছে তোমার ইচ্ছি। হ্যাঁ স্যার দেখো, ঠিক আছে। 1 2 এখানে তো এটা হচ্ছে লংগেস্ট কার্বন চেন, এই জায়গাটা তুমি কিন্তু স্ট্রেটটা ভাববে না, এটাকে ভাবো। তাহলে তোমার এর যদি লংগেস্ট কার্বন চেন হয়, নাম্বারিং করব 1 2 3 1 2 3, সব জায়গায় একই 1 2 3, এটা 4, এটা 5, দেখো 1 2 3 4 5 নাম্বারিং করলাম এখানে। আচ্ছা তাহলে এখানে আমি নাম্বারিং করে দিলাম। তাহলে 3 তে আমার মিথাইল আছে, তাহলে আমি 3 তে না পাঠাইনি, ওরা সূত্রের মধ্যে এখনো। তাহলে 3 তে এখানে আছে মিথাইল, তাহলে 3 মিথাইল পেন্টেন, 3 মিথাইল পেন্টেন। এবারে 6 নম্বরটায় আমি মোটামুটি অনেককে উপকার করতে পেরেছি, ঠিক আছে। সবাই ভাবছে কি জানো তো, ভাবছে 1 2 3 4 5 এই দুটো ব্রাঞ্চ আছে, আর ওই দুটো ব্রাঞ্চ নেই, এ তো চেন। এটা তো চেনটাই এরকম বাঁকে করে লিখেছি আমি ইচ্ছে করে। এটা 1 2 3 4 5 6, তাহলে 3 তে মিথাইল 3 মিথাইল হেক্সেন, এটা তো হচ্ছে 3 মিথাইল হেক্সেন, এটা হচ্ছে তোমার এই 3 তে মিথাইল হেক্সেন হচ্ছে এখানে। নাম্বার 7টা কি করেছো, এটা হচ্ছে লংগেস্ট কার্বন চেন, এরকম করে ঠিক করেছো এটা 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে আমার 2 মিথাইল হেক্সেন হেক্সেন। তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম। এবার একটা অন্য রুল শিখবো, ফটাফট শিখবো আমরা। কিন্তু দেখো শুরুতে একটু সময় আছে বুঝতে আমাদের, আমরা যখন সবকিছু বুঝে যাবো না তখন আমরা নিজেরাই সব করতে পারবো, ঠিক আছে। বেসিক গুলো সব বুঝে যাচ্ছে, এটাই কিন্তু বেসিক জায়গা, এইগুলো রুল আমার লেখার সময়, এর থেকে আর কখনো নড়বো না। নেক্সট দেখো নাম্বার 8, অঙ্কুর আর শ্রীনা আমাকে রিপ্লাই দিচ্ছ না, কিন্তু তোমরা এটা বলো যে বুঝতে পারছো কি পারছো না, কি করছো সেটা বলো অ্যাটলিস্ট। এখন পাঠিয়েছি কোথায়, এখানে মিথাইল এসে লিখেছো, এক্ষুনি করে দিলাম তো।
এখানে তুমি কম্পাউন্ড ঠিক করে দেখেই লিখছো না গো অঙ্কুর, তুমি বোর্ডটা ফলো করো, বোর্ড দেখে লিখছো না, অন্য কিছু লিখেছো তুমি এখানে। 5 এটা লিখেছো 5 3 মিথাইল পেন্টেন, ঠিক আছে। একটা বোর্ডে তো আপনি করে দাও এই মাত্র আমি 3 মিথাইল হেক্সেন, ঠিক আছে। 7 এ ঠিক হয়নি, বাকি 5 6 ঠিক আছে। ঠিক আছে সৃজিত, বুঝে বুঝে করো, আমি আবার দিচ্ছি রুল, আবার রুল শেখাচ্ছি আর নতুন রুল। এবার দেখো, ধরো একটা কম্পাউন্ড আছে এরকম করে 8 নম্বর কম্পাউন্ড, 8 নম্বর কম্পাউন্ড ধরো এরকম আছে, এখানে হচ্ছে এটা CH2, এখানে CH3, এখানে CH3। এটাই করতে হবে? না আমি শেখাবো এটা আমি শেখাচ্ছি এখন। ধরো এরকম একটা কম্পাউন্ড আছে, তোমাকে আমি এরকম একটা কম্পাউন্ড দিলাম, এটা বোঝাচ্ছি আমি, ভালো করে মন দিয়ে বোঝো। এই একটা কম্পাউন্ড, তাহলে এই কম্পাউন্ডে লংগেস্ট কার্বন চেইন কোনটা? তাহলে এই কার্বনে, এই কম্পাউন্ডে এটা হচ্ছে আমার লংগেস্ট কার্বন চেইন, এইটা, এটা হচ্ছে আমার লংগেস্ট কার্বন চেইন। এই যে লংগেস্ট কার্বন চেইনটার মধ্যে দেখালাম, আমরা এখন নাম্বারিং করব। লোকে কিভাবে বলতো, লোকে ভাববে এই একটা মিথাইল, এই একটা মিথাইল, এই একটা মিথাইল। লোক সবসময় এরকম করে ভাবে, এরকম করে ভাবে, এ তো আবার এর সঙ্গে কন্টিনিউয়াসই তো আছে, এ তো ব্রাঞ্চে নেই, এ তো ওই চেনেই আছে। আচ্ছা এবার আমি নাম্বারিং করব 1 2 3 4, এখানে দুখানা ব্রাঞ্চ আছে, এ পাশ থেকে নাম্বারিং করলে 1, এতক্ষণ ধরে একখানা ব্রাঞ্চ ছিল, এখন দুটো ব্রাঞ্চ শুরু হয়েছে, 1 2 3 4, 1 2 3। এখান থেকে করলে ব্রাঞ্চ হচ্ছে 1 2 3 প্লাস 4 7, এখন এখান থেকে হচ্ছে 1 2 3 2 3। আমি যখন দুটো ব্রাঞ্চ এখানে নাম্বারিং গুলো করার পরে অ্যাডিশন করে দেব, কোনো কেমিস্ট্রি এখানে কিছু নেই, যেখানে কম নাম্বার অ্যাডিশন করার পরে সেদিকে এগোবো। তাহলে আমরা এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 করলাম। কেন? যেখানে 5 সেখানে 1 করলে কি সমস্যা হতো? সেখান দিয়ে করলে ব্রাঞ্চ কার্বন গুলো অনেক বেশি নাম্বার পেয়ে যেত। যখন কোনো কম্পাউন্ডে মোর দেন 1 ব্রাঞ্চ থাকে, তখন আমরা দুপাশ থেকে নাম্বারিং করে দেখবো লংগেস্ট কার্বন চেইন, এবং নাম্বারিং করার পরে যেখানে যেখানে ব্রাঞ্চ লোকে অ্যাডিশন করে দেব, অ্যাডিশন করার পর দেখবো কোনটা কম হচ্ছে, যেটা কম সেখান থেকে এগোবো। এই তো সবাই লিখে শুরু করে দিচ্ছে, বাহ, হ্যাঁ ভালো হচ্ছে। দেবরাত, ঋত্বিজি সবাই লিখে দিচ্ছে আমাকে, আর যেন কারা কাছে লিখে দিল আমাকে, ঠিক আছে, ভালো হয়েছে। স্যার ওরা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তাহলে তোমার কি হবে নামটা, 2 তে একটা মিথাইল, 3 তে একটা মিথাইল, তাহলে 2, 3 ড্যাশ দিয়ে তুমি ডিটাকে স্মল লিখলেও ঠিক, ক্যাপিটাল লিখলেও ঠিক। আচ্ছা 2 3 ডাইমিথাইল, 2 3 ডাইমিথাইল পেন্টেন, পেন্টেন, এই তো লিখে দিলাম। স্যার মাঝখানে কি স্পেস হবে? না একসঙ্গেই 2 3 ডাইমিথাইল পেন্টেন, 2, 3 3 পরে ড্যাশ দিতে হবে। তো ডাইমিথাইল আর পেন্টেনের মাঝে ড্যাশ হবে? কিচ্ছু এখানে হবে না, কোনো অ্যালফাবেটের আগে ড্যাশ হবে না, নাম্বারের পরে ড্যাশ হবে। অ্যালফাবেটের মাঝখানে কিছু ড্যাশও নেই, কিচ্ছু নেই, পর পর লিখে যাবে। আবার দেখো দেখাচ্ছি কম্পোনেন্টটা, নাম্বার 9, ধরো এরকম একটা কম্পাউন্ড সেখানে আছে, CH3, এখানে CH3, এখানে CH2 CH3, এখানে CH2, আর এখানে CH3, CH2 CH এরকম আমরা দিয়েছি আমি, কি এতে মহা মুশকিল হয়ে গেল। এখানে আবার দুখানা ব্রাঞ্চ, এবং দুখানা ব্রাঞ্চ আলাদা ব্রাঞ্চ, দেখো আবার
একটু ভাবার তোমাকে সময় দিলাম আমি জায়গাটা। আচ্ছা, ভাবা হয়ে গেছে। এবারে দেখো, স্যার আর একটু হ্যাঁ টাইম দাও স্যার, 5 মিনিট। আরো ভাববে? আচ্ছা, 2 মিনিট 2 মিনিট। স্যার হয়ে গেছে স্যার, বুঝে গেছি স্যার। বুঝে কিন্তু গেছো? একটা ডাউট আছে স্যার, এখানে আমি যেই ব্রাঞ্চে এক জায়গায় আছে মিথাইল আর এক জায়গায় ইথাইল আছে, যদি আমরা ধরি, তো এবার যদি আমরা নাম্বারিং করি তো করবো স্যার আমি। ওরা নিজের নিজের এইটা পাচ্ছে, তাহলে এই কোনটাকে দেখো, প্রথমে? আমি যে করেছি এটা কি লংগেস্ট কার্বন চেইন ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবারে আমাকে বলো আমি নাম্বারিং কোন পার্ট থেকে করবো? হ্যাঁ স্যার, স্যার, ওইটাই জিজ্ঞেস করছি। কেন হবে ডাইরেক্ট? লেফট না রাইট আমাকে বলো, আমি নাম্বারিং কোন থেকে করবো, লেফট না রাইট দিয়ে করবো? স্যার একই তো হবে। একই হবে, কিন্তু সমস্যা কিন্তু হচ্ছে এখানে যে স্যার এখানে 1 2 3 4 1 2 3 4, কিন্তু একটা বেশি ব্যাপার এখানে আছে, এই দুটো ব্রাঞ্চ কিন্তু দেখতে একই রকম নয়। তুমি এ কে প্রেফারেন্স দিলে এ খুশি, তখন এ কিন্তু রেগে গেছে একদম ভীষণ। এ কে প্রেফারেন্স দিলে এ রেগে গেছে, এ ভীষণ রাগ, তখন তুমি কি করবে? এখানে দুটো গ্রুপ তো সেম নয়, এখানে না হলে দুজন সেম ছিল আমার, কিন্তু এখানে দুটো সেম গ্রুপ তো নয়। তখন তোমাকে ভাবতে হবে, ইংরেজি ডিকশনারি খুলে নেবে তখন তুমি, যে ব্রাঞ্চের নামগুলো ভাবো, একটা হচ্ছে ইথাইল, একটা হচ্ছে মিথাইল, অ্যালফাবেটিক্যালি যে আগে আসবে সে পাবে প্রায়োরিটি। অ্যালফাবেটিক্যালি যে আগে আসবে সে পাবে প্রায়োরিটি। কি কথা হবে? এবারে আমি যখন ব্রাঞ্চ গুলোকে লিখবো তখনও কিন্তু, হ্যাঁ না, কি করে 3 4 মিথাইল ইথাইল? দেখো ভালো করে অঙ্কটা বুঝে নাও, বলে দিচ্ছি, বুঝে দিচ্ছি, একটু বুঝে নাও। এবার দেখো, তাহলে আমার 3 তে ইথাইল 4 এ মিথাইল, দুটো কিন্তু একই গ্রুপ নেই। হ্যাঁ, ওরকম এইটাই তুমি লিখেছো, কিন্তু এখানে কমা হবে না। এবার দেখো, স্যার কমাটা না হলে বাকিটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বাকিটা 3 ইথাইল, 3 পজিশনে ইথাইল, 4 পজিশনে মিথাইল, 3 ইথাইল 4 মিথাইল, 3 4 ইথাইল মিথাইল নয়, ঠিক আছে? তো 3 ইথাইল 4 মিথাইল। নেক্সট তোমার হচ্ছে যতগুলো কার্বন সেম যে নাম্বারই তোমার হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ 8:30 পরে বলবো। স্যার হ্যাঁ বলো। আমি তোমাকে এটা পাঠিয়েছি, একটু দেখো তো ওটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, আর কি বলছো বলো, আমি দেখে নিচ্ছি, বাকিরা কি বলছো এটা বলো। স্যার আমি বলছি এখানে যদি আমি 3 মিথাইল 4 ইথাইল লিখি তাও তো হওয়া উচিত। কেন আমার তো 3 তে এখানে ও তুমি বলছো এখানে এ পাশে নাম্বারিং করবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সেইটাই তো এতক্ষণ বোঝালাম আমি, তুমি মিটিং এ ছিলে না? তোমাকে না, যেটা স্যার। বোঝালাম তো, যে আমি নাম্বারিংটা সেখান থেকে করব যেখান দিয়ে করলে ইংলিশ যে অ্যালফাবেট অনুযায়ী নাম্বারিং করব। দেখো সেখানে আচ্ছা, 3 তে আচ্ছা। অ্যালফাবেট অনুযায়ী কি হচ্ছে, ই আগে হয় না এম আগে হয় বলো আমার? ই না এম? স্যার ই ই। তাই জন্যই আমরা ইথাইলকে প্রায়োরিটি দেব। তুমি এটা রিদ্ধি কি করে ঠিক করোনি? এটা 3 4 মিথাইল ইথাইল কি করে হলো আবার? এরকম করে লেখা যায় না, স্পেসিফিক করে লিখতে হয়। 3 মানে ইথাইল ড্যাশ দিয়ে 4 ড্যাশ দিয়ে মিথাইল, তারপরে হচ্ছে হেক্সেন। হ্যাঁ, আগে ব্রাঞ্চের নামটা লিখতে হয়, এবারে অ্যালফাবেটিক্যালি ইথাইলটা আগে বলে আমরা নাম্বারিংটা আগে দিয়েছি, আবার লেখার সময় আগে লিখবো। তাহলে 3 ইথাইল 4 মিথাইল হেক্সেন। যদি নাম্বারিংটা যদি আমি লেফট থেকে করতাম তাহলে তো হতো না, কারণ আগে তো ইথাইল আসলো। মানে এখানে যদি মানে লিখছো, এখানে তো স্যার আপনি ওই আমরা যদি লেফট থেকে শুরু করি তাহলে তো হচ্ছে না নাকি? আমি বললাম না লেফট থেকে করব না আমরা, কারণ এখানে ইথাইলকে আমাকে প্রেফারেন্স দিতে হবে, ইথাইলটা অ্যালফাবেটিক্যালি আগে আসছে।
আচ্ছা আমি আচ্ছা এখান থেকে নাম্বারিং করেছি কারণ এখানে 3 হচ্ছে এই জায়গাটায় ইথাইল গ্রুপটা আছে, এর হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। প্রায়োরিটি হাইয়েস্ট, এর আচ্ছা, প্রায়োরিটি কম, তাই করেছি। ওকে ইংলিশ স্যার। অ্যালফাবেট। হ্যাঁ স্যার, ঠিক আছে। আর এখানে 3 4 ইথাইল মিথাইল হবে না, 3 ইথাইল 4 মিথাইল করতে হবে। ধরো অঙ্কুর আর সৃজিত এখন একই ঘরে আছে, একই জায়গায় আছে, তাহলে আমি কি বলবো অঙ্কুরের বাড়ির অ্যাড্রেস হচ্ছে 238 শরৎ কলোনি রোড, তাহলে কি আমি বলবো 200 আর অঙ্কুরের বাড়ির পাশেই হচ্ছে সৃজিতের বাড়ি 230 231, তাহলে কি বলবো 231 232 অঙ্কুর সৃজিত দাস অধিকারী, এরকম কি বলবো? না আমরা স্যার। স্পেসিফিক করে বলবো, মানে যে যেখানে আছে সেখানে নাম্বারটাই বলবো। 3 তে হচ্ছে ইথাইল, 4 এ হচ্ছে মিথাইল। শিখে গেছো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কার কার বুঝতে পারছো না বলো আমাকে। চ্যাট বক্সে আমাকে লিখেছে অঙ্ক 2 3 ডাই মিথাইল, আচ্ছা 3 ইথাইল 4 মিথাইল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এটা আমরা এবারে একটু এখান থেকে বেরোবো, একটু অন্যদিকে যাবো। আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি এখন। তুমি কিন্তু বইয়ের থেকে রুলগুলো মুখস্থ করবে না, অর্গানিক কেমিস্ট্রি মুখস্থ করবে না রুলগুলো, তুমি প্র্যাকটিস করতে করতে এক্সাম্পল থেকে লার্নিংটা তোমার হবে অটোমেটিক্যালি, রুল মুখস্থ করতে হবে না। আমার কাছে ক্লাস 11-এ একজন লা মার্কস ফর গার্লসের একজন মেয়ে পড়ে, এবারে সে লাস্টে বলছে ওকে আমাকে নোট বানিয়ে দিতে হবে, কারণ কিনা ও নোট বানাতে পারছে না। আমি ভাবছি লা মার্কস ফর গার্লস এর মেয়ে খুব ভালো পড়াশোনায় হবে, আমি ভাবলাম তাহলে ঠিক আছে আমি পড়িয়ে দেবো, ওকে পার্সোনালি পড়াবো, একা একাই পড়বে। কিন্তু তারপরে ওকে যখন পড়ানো শুরু বললো স্যার আমি নোট চাই, তো আপনি নোট দেবেন না, আপনি কিছু বই থাকবেন করে। স্যার আমি তো বইতে ইন্ট্রোডাকশনে 3টে পেজ 3টে নাম্বারই কি মুখস্থ করবো? ফার্স্টে এখানে বেসিক অর্গানিক কেমিস্ট্রি ইন্ট্রোডাকশন অনেক বড় করে লেখা আছে, ইন্ট্রোডাকশনে কি সে 5 লাইনই মুখস্থ করবো না 2 লাইন মুখস্থ করলে হবে? আমার পরীক্ষায় কোনটা আসবে, ফার্স্টে 2 লাইন মুখস্থ করবো লাস্টে 2 লাইন মুখস্থ করবো? তোমাদের সেরকম ধারণা নেই তো? না স্যার, নেই। হ্যাঁ আমি তো অবাক। আমাদের তো বই নেই স্যার অর্গানিক কেমিস্ট্রির পার্টের। না সেকেন্ড পার্ট কেমিস্ট্রি আছে, বই কিন্তু পড়তে হবে, বই তোমাকে পড়তে হবে, কিন্তু আমার কথাটা তোমাকে ফলো করতে হবে। আর তোমাকে আমি বলছি তুমি বইয়ে কিন্তু রুলগুলোকে মুখস্থ পড়বে না, তুমি বইয়ের থেকে অনেক অনেক সলিউশন দেওয়া আছে, সলিউশনটা দেখবে, দিয়ে তোমার নিজের কনসেপ্ট লাগিয়ে তুমি দেখো মিলছে কিনা তোমার সঙ্গে। লোকে কিন্তু এরকম করে শেখে, মানে কি বলছি শোনো, ধরো তুমি বই পড়লে, তোমার দেখাচ্ছি বই কিনা, তুমি ধরো এই একটা কেমিস্ট্রি বই, অর্গানিক কেমিস্ট্রি বই MS চৌহানের, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি যে অ্যাডভান্স, তুমি এটা খুললে, তাহলে এখানে দেখো আমার এখানে কিছু MCQ দেওয়া আছে, তোমাকে কি বোঝাবো আমি। ধরো এখানে আমার কিছু কোশ্চেন দেওয়া আছে, তো আমি এগুলো কনসেপ্ট ক্লিয়ার করতেই পারবো, সেই যেই অ্যাডভান্স হোক যাই হোক, তোমাকে করাবো কোশ্চেন, তোমার কোনো ভয় নেই, তোমাকে সব করাবো। কিন্তু তুমি বইটা খুলে রুল মুখস্থ করবে না, স্যাম্পেলগুলো দেখে নিজের কনসেপ্ট লাগিয়ে করবে। স্যার এই স্যার বইটা আমার সেটার নামটা কি স্যার? কি আছে বলো? স্যার ওই বইটার নামটা কি বললে, মানে দেখালে? অর্গানিক কেমিস্ট্রি, বালাজি পাবলিকেশন, MS চৌহান। এটা লাগবে না, এটা যে অ্যাডভান্সের বই। হ্যাঁ বলো, কে বলছিলে, কি বলো, কিছুটা বলছিলে, কিছু কথাই বলছে না গো। আর দেখো এবারে আমরা এগোবো, যখন সেখানে অ্যালকিন থাকবে, দেখো অ্যাল আগে ছিল ইন, তাহলে এখানে সাফিক্সে হয়ে থাকবে ইন, তাহলে এখানে আমার ডবল বন্ড থাকবে, এখানে আমার ডবল বন্ড থাকবে কম্পাউন্ড, মানে ডবল বন্ড থাকবে একটা, সে যেখানে থাকতে পারে।
কার্বনের চেনে যেখানে ডবল বন্ড আছে তখন তাকে বলবো আমরা অ্যালকিন। যেরকম দেখো যে সমস্ত অ্যানিমেলস গুলোর দুখানা পা থাকে তাদেরকে আমরা মানুষ বলি, চারখানা পা থাকলে গরু বলি, পাঁচখানা পা থাকলে তাকে আমরা ছাগল বলি, ঠিক আছে? তো সেরকম যখন অর্গানিক কম্পাউন্ডতে একখানা হাত তারা অ্যালকেন, দুখানা হাত তো তারা অ্যালকিন, ঠিক আছে? এরকম করে বুঝবো আমরা। তাহলে দেখো এটা হচ্ছে নাম্বার 1 কার্বন কার্বন কার্বন। আমার তো সব কার্বনের সঙ্গে ডবল বন্ড নাও থাকতে পারে, আমার সেখানে সিঙ্গেল থাকবে। মানে ধরো এখানে তোমার এখানে থাকবে, মানে এখানে তোমার ডবল বন্ড থাকবে, ঠিক আছে? এখানে তোমার ডবল বন্ড থাকবে, এখানে তোমার CH2, এখানে তোমার হচ্ছে CH, এখানে তোমার আছে CH3, এই করলাম। তাহলে এখন আমার ডবল বন্ড চলে এলো। তুমি মনে রাখো আমরা আগে ব্রাঞ্চকে প্রেফারেন্স দিয়েছিলাম, এখন কিন্তু ডবল বন্ড চলে এলো। তাহলে মনে রাখো ডবল বন্ড কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পাবে। যখন আমি লংগেস্ট কার্বন চেনকে নাম্বারিং করব ডবল বন্ডকে আমাকে প্রেফারেন্স দিতে হবে। তাহলে আমি প্রেফারেন্স দিয়ে এখানে তাহলে 1, এইটা 2, এটা 3 করব। আমি কিন্তু এখানে 1 2 3 করব না, কারণ আমাকে একে প্রেফারেন্স দিতে হবে। এটা হচ্ছে আরেকখানা তুমি বিষয় শিখতে পারবে। তুমি এগুলো বইতে রুলগুলো মুখস্থ করবে না। আরে যে প্রেফারেন্স দেওয়া, ফার্স্ট প্রেফারেন্স কে পাবে, ওর কোনো চার্ট ফাট আছে তো? চার্টে তুমি করতে করতে শিখে যাচ্ছ তো, এবং করতে করতে তুমি আমি তোমাকে এখনই চার্ট লিখে দিচ্ছি, এখনই লিখে নাও, এখনই লিখে নাও নাম্বারিং করার জন্য। আচ্ছা, প্রায়োরিটি ফর নাম্বারিং এখনই লিখে রাখো খাতায়। নাম্বারিং এর জন্য ফার্স্ট তোমার হচ্ছে ফাংশনাল গ্রুপ, তোমাকে শেখাবো। এটা ফার্স্ট নাম্বার 1, তারপরে ট্রিপল বন্ড, তারপরে ডবল বন্ড এবং তারপরে ব্রাঞ্চ। ব্যাস, তুমি যখন লংগেস্ট কার্বন চেনের নাম্বারিং করবে, নাম্বারিং অফ আ লংগেস্ট কার্বন চেন, তুমি এইটা ফলো করবে নাম্বারিং করার সময় এটা ফলো করবে। কিন্তু যখন তুমি কম্পাউন্ডটার নামটা লিখবে তখন কিন্তু আগের রুল, সে আগে ব্রাঞ্চের পজিশন, ব্রাঞ্চের নেম, মেইন কার্বন চেনের নেম, তারপরে সাফিক্সে ফাংশনাল গ্রুপ। এটা কিন্তু নাম্বারিং করার সময় লংগেস্ট কার্বন চেনে সবার ফার্স্টে হচ্ছে ফাংশনাল গ্রুপ। আমরা এই জায়গাটা করেছি এখন ধরে ব্রাঞ্চ, এখন এখানটাই করছি। তাই ব্রাঞ্চ, ধরো একটা কম্পাউন্ড সেখানে ব্রাঞ্চও আছে আর ডবল বন্ডও আছে, কোনটা প্রেফারেন্স পায় বলো আমাকে, বলো? একটা কম্পাউন্ডে সেখানে ব্রাঞ্চও আছে আর সেখানে তোমার ডবল বন্ডও আছে, সেখানে কোনটা প্রেফারেন্স পায় বলো আমাকে? ডবল বন্ডে। ডাবল বন্ড। এটা খাতায় লিখে নাও। অঙ্কুর, শ্রীজিৎ খাতায় লিখছো তো? স্যার খাতায় লিখে নাও কিন্তু এই অর্ডারটা, যে আমি মুছে দেবো। হ্যাঁ স্যার, একটা লেখা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এর দুখানা হাত আছে ডবল বন্ডটাই, তাই জন্য অ্যালকিন, তাই সাফিক্সে অ্যাডিশন হবে ইন। তাহলে এখানে কার্বন 3টে, তাহলে আমার কি নাম হয় ফার্স্টে? আমি ফার্স্টে কি শিখিয়েছি? ব্রাঞ্চের পজিশন, ব্রাঞ্চের নেম, মেইন কার্বন চেনের নেম আর সাফিক্সে লিখতে হবে যেটা থাকবে। এখানে কোনো ব্রাঞ্চ নেই তাই ব্রাঞ্চের নাম লেখার প্রয়োজন নেই। এখানে তোমার মেইন কার্বন চেন আছে, তার সেখানে কার্বন 3টে, তাই তখন তাই বলছি আমরা প্রপ, 3টে হলে প্রপ হয়। এবং সেখানে দেখো এখানে 1 পজিশন একটা ইন আছে, কোথায় ইন আছে? তুমি যদি দেখো এখানে প্রোপিন, এটা কিন্তু একদম ঠিক। তুমি সেখানে যদি লেখো যে প্রপ 1 ইন, এটাও ঠিক। কেউ যদি লেখো 1 প্রোপিন, তোমাকে কিন্তু আমি শেখাই এরকম করে লিখতে।
এটা কিন্তু লিখবে না। এটা আইইউপিএসসি 1991 এ ছিল। আইইউপিএসসি এটাকে এখন বাদ দিয়ে দিয়েছে, 2001 সালে মডিফাই করেছে লাস্ট আইইউপিএসসি। তোমাকে আমি তুমি রুল ফলো করো। আমার তো ফার্স্টে মেইন কার্বন চেনের নেম সেটা প্রপ, আর ওয়ান পজিশনে ইন আছে। এবারে ওয়ান পজিশনে ইনটাকে তুমি নাও লিখতে পারো, সেটা তোমার ইচ্ছে। ঠিক আছে? স্যার এই দুটোর মধ্যে কোনটা লিখলে ভালো হবে? দুটোই ঠিক। তুমি সেকেন্ডটা লিখবে, সেকেন্ডে লজিক আছে একটা যে প্রপ ওয়ান পজিশনে ইন। কারো কি মনে প্রশ্ন আসছে কেন স্যার 2 কেন লিখবো না? আমার তো ডবল বন্ড 1 আর 2 এর মাঝখানে আছে, তাহলে আমি 1 কেন 2 কেন লিখবো না? কারো কি মনে প্রশ্নটা আসছে? না। কারো আসছে না, তাই তো? ধরো এটা একটা রাস্তা, তুমি এখান দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার সঙ্গে এখানে দেখা হয়েছে এই লোকটা, তুমি এখন হেঁটে চলে যাচ্ছ, এই পেছনের লোকে হাই হলো বলো, হাই এরকম বলো কি না? মুখোমুখি দেখা হলে বলো। তুমি লোকটার সঙ্গে মুখোমুখি কথা বলো না পিছিয়ে কথা বলো? এক স্টেপ পিছিয়ে কথা বলো কি? তুমি তো এগোচ্ছ এই রাস্তাটা দিয়ে, এ ভগবান, এই তো এখান থেকে এগোচ্ছ, তুমি তো এগোচ্ছ এখান দিয়ে, স্যার মুখ। তাই একই আছে হরমোনটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। নেক্সট নাম্বার 2, ধরো কম্পাউন্ডটাতে আমার ডবল বন্ড এখানে আছে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। যারা বই খুলে বসে আছো তারা কিচ্ছু বুঝতে পারবে না। বই কিন্তু আমার বাড়িতে গিয়ে পড়তে হবে, কিন্তু এখন নয়, এখন এখানেই করতে হবে কনসেন্ট্রেট। তাহলে এই কম্পাউন্ড নাম্বারিং করো। ये तो আমি যেখান থেকে কিছু নাম্বারিং করতে পারি নাকি? আমি কি এটা ঠিক করেছি না উল্টো দিক করে ঠিক হবে? দুদিক দিয়ে দুটোই তো একই হবে। একই হবে। এরা তো আনসার দিয়ে শুরু করে দিয়েছি, দেবরাজ, সম্প্রীত, তারপরে না তুমি ঋদ্ধিতে ঠিক লেখনি, এটা বিউটির নয়, তোমাকে নাম পজিশন মেনশন করতে হবে, তোমাকে শেখাচ্ছি জন্য। এই জন্য তুমি এই সেকেন্ডটা ফলো করবে, এই জন্য ভুল হবে না। তাহলে ফার্স্টে হচ্ছে মেইন কার্বন চেনটা হচ্ছে বিউট। স্যার বিউট টু ইনই হবে। বিউটের পরে 2 পজিশনে আছে ইন। হ্যাঁ, ইন্দ্রদীপ রিকাই ঠিক আছে, 2 পজিশনে আছে ইন, তাই বিউট টু ইন। রুল ফলো করো, রুল ফলো করো, না কিন্তু হবে না। বিউটিন লিখলে ভুল, বিউট টু ইন অনেক পুরনো রুল, আইপিএসসি ওটাকে বাদ দিয়ে দিয়েছে, অনেক আগে ছিল রুলটা। তুমি কেন শুধু মনে করছো? তুমি তো সিম্পল ফলো করো রুলটা। মেইন কার্বন চেনের নামটা, তারপরে কোন পজিশনে আছে অর্গনটা, 2 তে আছে তাই লিখবে বিউট টু ইন। বিউটিন কিন্তু করলে একদম ভুলে কম্পাউন্ড, বিউট টু ইন, 2 পজিশনে ইন আছে। নেক্সট দেখো নাম্বার 3, নেক্সট নাম্বার 3 কম্পাউন্ড। ধরো এখানে বললাম একটা এখানে মিথাইল গ্রুপ আছে, আর এখানে এরকম গ্রুপটা আছে। তোমাকে আমি এটা শিখিয়ে দিয়ে করতে দেবো। তোমাকে আমি নাম্বারিং করতে করো আগে লংগেস্ট কার্বন চেনের। তোমরা কি নিজেরা করবে এটা নাম্বার 5 3টা? হ্যাঁ স্যার। করো, তাহলে করো, সব বলে দিছি কথা। হ্যাঁ আচ্ছা, ফিজিক্স পড়া আছে, পরে তোমার ফিজিক্স বলে দেবো। আচ্ছা দিদি ঠিক আছে।
সম্প্রীত লিখেছে ইন্দ্রদীপ লিখেছে, কিন্তু একটু একটু ভুল হচ্ছে। তোমরা ডকুমেন্টটাকে মেনশন করো। ও আচ্ছা ঠিক আছে, আমি সরি, আমি নিচেতে দেখছি গো। একদম একদম, দাঁড়াও, আমি নিজেই ভুল দেখছি। দেখি চ্যাট বক্স আর একবার খুলে। সম্প্রীত লিখেছে টু মিথাইল বিউটি, ঠিক আছে, খারাপ করনি না। সম্প্রীত তোমার ভুল হয়ে গেছে, লংগেস্ট কার্বন চেনের নাম। ইন্দ্রদীপ ঠিক করেছে, সম্প্রীত এখন ঠিক করেছে। হ্যাঁ, ঋদ্ধিজিৎ করে পাঠিয়েছে আমাকে। হ্যাঁ একদম কারেক্ট আছে। ঠিক আছে স্যার দেখি স্যার ঠিক আছে। কোথায় লিখেছো গো চ্যাটে? অঙ্কুর লিখেছে, আচ্ছা। ঠিক আছে। সেটা দুটো অঙ্কুর, অঙ্ক লিখে একটা আমি একটা। হ্যাঁ ঠিক আছে। দেবরাজ লিখেছে, ঠিক আছে। এ তুমি 3 ইথাইল করতে পেরে দেবরাজ? এটা তো 3 ইথাইল করতে পেরে। স্যার ওটা ভুল করে ইথাইল লিখে দিয়েছিল, ওটা মিথাইল হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক ঠিক। অঙ্কু তোমার আমারটা ঠিক ঠিক আছে। আছে? এক কাজ সিজিত, হুম। ও তুই কোথায় পাঠিয়েছো? তুমি তো অঙ্কুর পাঠিয়েছো, তুমি পাঠিয়েছো সিজিত না অঙ্কুর এটা? না স্যার, দেখো দুটো অঙ্কুর আছে, একটা আমি স্যার পাঠিয়েছি, যেটাতে স্কাই কালারের অঙ্কুর আছে ওটা রিনেম আমি। করো, রিনেম করো, একটা রিনেম করো, অপশন রিনেম করো, স্যার আমারটা ঠিক আছে? রিনেম করে সিজিত করো। হ্যাঁ ঠিক আছে। স্যার আমি রিকাই বলছি। হ্যাঁ রিকাই। ও ঠিক আছে। দেখো ঠিক করেছো, তুমি তো নাম্বারিং করছো এখান থেকে 1 2 3 4, তাহলে 3 পজিশনে মিথাইল বিউট 1 ইন, 3 মিথাইল বিউট 1 ইন, ঠিক আছে একদম। ঠিক আছে, স্যার নাম্বারিং তো ওখান পিছন থেকে হবে না? পেছন দিকে কেন নাম্বারিং করবো বলো? মিথাইলকে রেফারেন্স দেবো? ও না না এখন যে উল্টা লেখালাম, নাম্বারিং করার সময় কি রেফারেন্স দেয় বলো সম্প্রীত? স্যার ডাবল বন্ড। তাহলে আচ্ছা, স্যার হ্যাঁ স্যার আমি ক্লাসের শুরুতে একটা ডাউট বলেছিলাম না ওটা? ও সেই সাইডে কম্পাউন্ডটা? না 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 স্যার, সেটা নয়, যে ওই একটা অঙ্ক ছিল। অঙ্ক স্যার কোথায় ওটা দেখো? একটা ও MBR এর আচ্ছা আচ্ছা মধ্যে- আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম বুঝতে পেরেছি কি বলছো। হ্যাঁ আমি বলে দিচ্ছি, এটাকে একটু ফ্লোটা করে নাও একটু, তাহলে আমি করে দিচ্ছি। আচ্ছা এবার দেখো, তুমি এবার নিজে করো, চারটে দিয়ে করতে দিই তোমাকে, চারটে 4 থেকে করতে দিচ্ছি। আরো 4 তুমি নিজে করবে, কম্পাউন্ড এডিট করে দিই একটু, তো কম্পাউন্ডটাকে এডিট করে দাও। এটা 4, হ্যালো স্যার, হ্যাঁ ক্লাস আগেরটাতে মিথাইল আর বিউটের মাঝে কি কমা হবে? কার মাসে কমা হবে? আগেরটা যেটা করালেন আরো কোথাও কমা হবে না, কমা কোথাও হয়নি, নাম অনলি নাম্বারের পরে ড্যাশ, কমা কোথাও দিইনি। তো ওটা 3 মিথাইল বিউট 2n এটা হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম স্যার আমি বলছি
আগে তো ডাবল ওই বন্ডের সুপ্রিমেসিটা আগে হবে, মানে বন্ড সুপ্রামিসিয়াল সুপ্রি কি বলছো? না স্যার আমি বলছি ধর এই যে বন্ড আছে আর এই কি বলে এই চেন আছে, আগে তো বন্ডেরটাই লিখতে হবে না? তুমি এখন খাতায় লিখলে কি প্রেফারেন্সটা লিখে আমাকে লিখেছো কিনা বলো আগে। হ্যাঁ স্যার। কি লেখা আছে লিখেছো বলো, প্রেফারেন্স নাম্বারিং করছো কোনটা প্রেফারেন্স পাই বলো। স্যার আগে ফাংশনাল গ্রুপ, হ্যাঁ তারপর থার্ড ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ। না না থার্ড ব্রাঞ্চ নয়, ওটা ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড, হ্যাঁ স্যার ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড, ডবল বন্ড, তারপরে লাস্টে ব্রাঞ্চ, ঠিক আছে? হ্যাঁ স্যার। তার জন্য আমরা আগে তো ডবল বন্ড পেপারে দিয়েছিলাম, ওভাবে করেছিলাম আমরা, তার জন্য আমরা করেছি এটা। আমরা এখানে আরেকটা দিলাম, দেখো তো কি কাণ্ড। এই তিনটে ফটাস করে আমাকে পাঠাও, তিনটের জন্য 3 মিনিট সময়। যেরকম পাঠিয়েছিল আগে সেরকম পাঠাও। হ্যালো স্যার, হ্যাঁ স্যার 5 নম্বরে সি এর উপরে কি লিখেছেন ওটা? CH3। উপরেও CH3, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, খাতা ছবি পাঠাও, খাতায় পাঠাও একসঙ্গে করে। সৃজিত এখানে লিখছো চ্যাটে? আচ্ছা আমি দেখে নিচ্ছি চ্যাটে। সম্প্রীত পাঠিয়েছে, চেক করি। স্যার নাম্বার গুলোর পরে একটা ড্যাশ দিতে ভুলে গেছি, মানে কপিতে পরে লিখে নিয়েছি ওটা। মিথাইল পেন্ট, হ্যাঁ নাম্বারিং এর পেন্টিং তো নরমাল লিখে দিয়েছো, এটা ওগুলো মেনশন করো। নাম্বার 6টা ভুল হয়ে গেছে, 4 আর 5 এ ঠিক আছে পার্সিয়ালি কিছুটা। ওই তোমাকে পেন্টিনের পজিশন মেনশন করো, তোমাকে পজিশন মেনশন করতে হবে। ও হ্যাঁ স্যার। হ্যালো স্যার, 3টে পাঠিয়েছি চ্যাটে। হ্যাঁ আমি ইন্দ্রজিৎ দেখছি এখন, ইন্দ্রজিৎ পাঠিয়েছে আমাকে। আমি ছবি পাঠিয়ে দিয়েছি, পাঠাও, আমি সব চেক করে দিচ্ছি একদম। মিথাইল বিউট ঠিক আছে। স্যার ছবি পাঠিয়ে দেবো? হ্যাঁ একদম পাঠিয়ে দাও তুমি, হ্যাঁ পাঠাও পাঠাও পাঠাও। না আমি চ্যাটে লিখে দিয়েছি তো। আচ্ছা কেন লিখেছো? আচ্ছা 4 5 ট্রাই কেন? ইন্দ্রজিৎ 5 এরটা ভুল হয়ে গেছে। স্যার দুটো লিখেছি আলাদা আলাদা। না দুটো হবে না, দুটোই ভুল হয়ে গেছে, আমি বলে দিচ্ছি। নাম্বার 6টা হ্যাঁ ঠিক আছে, নাম্বার 6টা ঠিক আছে। আচ্ছা এবারে হচ্ছে তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে পাঠিয়ে দিয়েছি। দেবরাজ পাঠিয়েছে। আমি তো পাঠিয়েছি অনেক আগে। সবাই হ্যাঁ পাঠিয়েছো, সব চেক করছি গো।
2 মিনিট হয়ে গেল। পেন্টুইন না 6 এটা ঠিক ভুল হয়ে গেছে দেবরাজ। তো আগের থেকে বেরিয়ে যাচ্ছ কোথায় বলতো লংগেস্ট কার্বন চেনের থেকে। আমি রিকাইটটা লাস্টে চেক করবো একদম, ঠিক আছে? হ্যাঁ তো এটা উচিত না। 4 মিথাইল 5। হ্যাঁ কিন্তু সিজিত, এটা সিজিত তো, হ্যাঁ সিজিত পরেরটা ঠিক আছে, 5-6টা একটু ভুল হয়ে গেছে আমি বলে দিচ্ছি। আচ্ছা রিকাই দেখি এটা কি করে লেখো গো রিকাই, পাঠিয়ে দাও লেখা, এটা কি জিনিস এটা? 4 ইথাইল পেন্টুইন 4 মিথাইল, কোনগুলো স্যার? বাহ সব ঠিক আছে জানো তো। রিকাই একদম কাঁপিয়ে দিয়েছে পৃথিবীকে, আমিও কাঁপছি। ইন্দ্রজিৎ তো ঠিক, ইন্দ্রজিৎ নাম্বার 6টা ঠিক হয়নি, আমি করে দিচ্ছি। অঙ্কুর পাঠিয়েছে, এখন দাঁড়াও চেক করি অঙ্কুরের গুলো। অঙ্কুর 4 পাঠিয়েছে, 5 না ওই 6 ছেড়ে সবাই ভুল করেছে। মিলিয়ে না একটু কি বলছি। দেবরাজ আবার করেছে 2 মিথাইল, হ্যাঁ এখন ঠিক করেছে দেবরাজ। দেখো কি ভুল হচ্ছে দেখো, তুমি নাম্বারিং করছো 1 2 3 1 2, এখান থেকে তাহলে 1 2 3 4 5, তাহলে 4 মিথাইল পেন্টুইন। সম্প্রতি তুমি পেন্টিল লিখেছো, পেন্টুইন লিখতে হবে, তাহলে এর নাম্বার হচ্ছে। স্যার আবার পাঠিয়েছি তো ঠিক করে। আবার ঠিক করেছো, ঠিক আছে। তাহলে 4 মিথাইল পেন, কোথাও কমা নেই পৃথিবীর, খালি নাম্বারের আগে পরে ড্যাশ, এই পেন্টের পরে ড্যাশ আগে ড্যাশ, দুই এর আগে ড্যাশ পরে ড্যাশ, 4 এর পরে ড্যাশ, 4 মিথাইল পেন টুইন, পেন টুইন, ঠিক আছে। এই কম্পাউন্ডে করেছো 1 2 3 1 2 1 2 3 4 5, 4 পজিশনে দুবার আছে, তাই 4 4 ডাইমিথাইল, 4 4 ডাইমিথাইল, তাহলে 4 4 ডাইমিথাইল পেন্ট, পেন্ট 2 পজিশনে ইন। সবাই মিলিয়ে না দাও, মিলিয়ে না ভালো দেখে দেখে। 4 4 ডাইমিথাইল পেন্ট 2 ইন, ঠিক আছে এটা আমার 4 4 ডাইমিথাইল পেন্ট 2 ইন, ওকে। এবারে দেখো নাম্বার 6টা, এটা মোটামুটি সবাই ভুল করেছে, রেখাই ঠিক করেছে। দেখো এখানে 1 2 3, হ্যাঁ পরে দেবরাজ ঠিক করেছে, বাকিরা ইথাইল কেন করেছো? তোমরা কিন্তু সব সময় না বাঁকা পথে চলবে না, কিন্তু সোজা পথে চলছো। আরে বেঁকে যাও, লংগেস্ট কার্বন তো এদিকে আছে, ওরা না এরকম ভাবতে পারবে, এরকম ভাবতে স্ট্রেট ভাবো, ওরকম লোকের চিন্তা ভাবনা থাকে, স্ট্রেট চলছে, আরে এঁকে বেঁকে চলো। এখানে মনে হচ্ছে 1 2 3 4, 2 তে মিথাইল, আর এখানে হচ্ছে, বুঝলে ইংরেজি, 2 মিথাইল বিউট, বিউট 2 মিথাইল বিউট, বিউট 1 ইন, স্যার আমি তো এটাই করেছি স্যার। তাহলে 2 মিথাইল বিউট 1 ইন, ঠিক আছে। বলো কার বুঝতে অসুবিধা আছে জায়গাটায়? তোমরা আছো কি? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ এটা স্যার। বুঝতে পারলে তো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। সৃজিত, অঙ্কুর, হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাবা কি আবার হুইসেল বাজাচ্ছে কে গো? রেফারি? আচ্ছা স্যার রেফারি অঙ্কুর মন্ডল।
এটা মনে হচ্ছে সিরিজ না, সৃজিত তো, সৃজিত এটা না রিকাই? না স্যার, কোনটা? এই যে একটা ওই ওই বাঁশি বাজাচ্ছে, বাঁশি। না স্যার আমি বাজিনি তো। আরে না স্যার, না স্যার, আমরা একসাথে বসেছিলাম তো, মাইক অন ছিল, ওই জন্য রিপিট হচ্ছিল। ও এবারে দেখো, এবারে আইন, সাফিক্সে হচ্ছে অ্যাডিশন, আইন। এখানে আছে ট্রিপল বন্ড, এই অঙ্কুর এখানে তো ট্রিপল বন্ড, কিন্তু তিনটে বন্ড, ট্রিপল ব্রাঞ্চ কিন্তু নয়, তিনখানা বন্ড এখানে থাকবে। ট্রিপল বন্ড থাকলে সেখানে আইন হবে, ব্যাস। দুটো কার্বন এখানে আছে, ট্রিপল বন্ড দিলাম, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। এই কম্পাউন্ডটায় কার্বন 1 কার্বন 2, তুমি এখানে 1 2 করলে ব্যাপারটা একই। আর এখানে তোমার হচ্ছে দুটো বলে হচ্ছে ইথ, ইথিএইচ, ইথ, ইথ 1 আইন। দেখো 1টা লেখা প্র্যাকটিস করো, তাহলে তোমার কি হবে, প্র্যাকটিস থেকে যায়, তাহলে ভুলটা হবে না। তোমরা 9 কি পড়েছো, ইথাইন এরকম পড়েছো তো, এরকম 1 2 পড়োনি, তাই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। কিন্তু লজিকটা শিখে নাও, যেখানে ডবল বন্ড সেখানটাই মেনশন করবো, যেখানে ট্রিপল বন্ড সেখানে মেনশন করবো আমরা। নেক্সট দেখো CH3 C ট্রিপল বন্ড H, ট্রিপল বন্ড প্রেফারেন্স কত নাম্বারিং করো, ট্রিপল বন্ড প্রেফারেন্স 1 2 3, 3 বলে আমার সেখানে হবে প্রপ আইন 1 আইন, তাহলে প্রপ 1 আইন এটা হবে। হ্যাঁ স্যার। আমার কিন্তু বেসিক রুল সব এক, খালি ট্রিপল বন্ডে আইন হবে, বাকি সব রুল এক, যা যা হবে সব ব্রাঞ্চ যাই থাকুক সব একই। বলো এটা নাম্বারিং কেমন করবো, কি নাম হবে বলো ভেবে আমাকে। স্যার 4 মিথাইল পেন্টুয়াইন। হ্যাঁ 1 2 3 4, হ্যাঁ 4 মিথাইল পেন্ট 2 আইন। হ্যাঁ একদম ঠিক বলেছো। স্যার আরো একটা দিন। হুম এই অঙ্কুর আর সিদের নাম নাম কি গো, অঙ্কুর কি, অঙ্কুর হ্যাঁ স্যার। তোমার নাম কি, টাইটেল কি, পাল? না স্যার, মন্ডল। আর সৃজিত পাল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও স্যার এটা 4 মিথাইল পেন 2 আইন হবে তো? 4 মিথাইল পেন্টুয়েন হবে একদম। মানে এটা হচ্ছে 1 2 3 4, এটা 5, তাহলে এখানে দেখো 4 মিথাইল একদম হচ্ছে ঠিক, তাহলে 4 মিথাইল পেন্ট 4 মিথাইল পেন্ট
টু আইন, একদম এটা হবে, ঠিক করেছো, নরমাল রুল। তাহলে দেখো আমরা কিন্তু অ্যালকেন অ্যালকিন অ্যালকেন শিখে গেলাম, আমরা এখন অনেকগুলো করতে পারবো আইপিসি। ডবল বন্ড কম্পাউন্ড দেখবে, দেখতে এরকম হয়, দেখো এইটা একটা ডবল বন্ড কম্পাউন্ড, দেখো দেখাচ্ছি, এখানে দেখো ডবল বন্ড আছে, মানে কার্বনের সঙ্গে কার্বনের ডবল বন্ড আছে, সি দুটো কার্বন হচ্ছে সিসি, ওর সঙ্গে দুটো এইচ আছে, এ পাশে দুটো এইচ আছে, আর মাঝখানে ডবল বন্ড আছে, কার্বন কার্বন ডবল বন্ড, এই দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখে নাও। স্যার আপনি কার্বন বানান কার্বন তার ট্রিপল মধ্যে বন্ড দেখো, আরেকটা এই আমাকে বলো কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখো, বলো দেখি আগেটা একটু বাঁকামুখি ছিল, এটা কি স্ট্রেট না বাঁকামুখি আছে বলো? স্ট্রেট। স্ট্রেট। এই জন্যই ট্রিপল বন্ডকে তুমি বাঁকিয়ে আঁকতে পারবে না। আমি যখন বন্ড লাইন দেখাচ্ছি রিকাই সকালে দেখিয়েছিলে আজকে আমাকে যে স্ট্রেট এঁকেছে কেন, কারণ ট্রিপল বন্ড দেখো তিনখানা বন্ড আছে এখানে, স্ট্রেট 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, কার্বন কার্বন সব এখানে এরকমই স্ট্রেট একই প্লেনে আছে, এরকম আছে দেখতে, এটা ট্রিপল বন্ড কার্বন কার্বন, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝেছি। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। অঙ্কুরকে আমি একটু অঙ্ক করে দেবো, তোমাকে ডাউট দেখিয়েছে, আমি ওকে একদম শিখিয়ে দেবো এখনই লাস্টে। এবারে তোমাকে আমি হোমওয়ার্ক দেব, হোমওয়ার্ক আমি তোমাকে বই থেকে এখানে বোর্ডে লিখবো না, আমি তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপেই, হোমওয়ার্ক বলে কিছু পেজ পাঠিয়ে দিচ্ছি, তোমাকে সেগুলো সব করতে হয় বাড়িতে। তুমি কিন্তু আমাকে ওই হোমওয়ার্ক গুলো সোমবার মঙ্গলবারের মধ্যে করে দিতে হবে, ওই শনিবার দিন 6টা করে দিলে হবে না, শুক্রবার দিন 8টা 10 দিলে হবে না, ওই আজকের এখনই। মধ্যে? হ্যাঁ হবে, আমি আজকের মধ্যেই পাঠিয়ে দেব, আমি ক্লাসের পরেই পাঠিয়ে দিচ্ছি হোমওয়ার্ক করতে, তুমি করবে, আমি সেখানে তোমাকে এই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সব মিলিয়ে মিশিয়ে দেবো, তুমি প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে গেল, খালি ব্যাপারটা প্র্যাকটিস। হ্যাঁ আইপিসি নেম বলো, আইপিসি নেমে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড, কম্পাউন্ডেড ডবল বন্ড তাহলে সেটা অ্যালকিন, ট্রিপল বন্ড তাহলে সেটা কম্পাউন্ডটা অ্যালকাইন, ব্যাস তুমি সেরকম নাম মাইন্ডটা করবে। আর বেসিক রুল সবসময় একই, বেসিক রুল তোমার একই। নেক্সট দেখো, আমাকে এখানে অঙ্কুর একটা বুঝতে পারছে না বলছে, তোমরা সবাই দেখো দেখি, বলছে স্যার আপনি এরকম একটা বলেছিলেন আগের চ্যাপ্টারে, সেটা আমি বুঝতে পারিনি, বলেছিলেন যে ইলেকট্রনটা এরকম করে ঘুরছে পার্টিকেল নেচার, কিন্তু ডি ব্রগলি বললো যে ইলেকট্রনটা এরকম ওয়েভ নেচারও আছে, এবং সেখানে এটা বলা হয়েছিল যে আইনস্টাইন বলেছে পার্টিকেল নেচার আছে, আর এখানে ম্যাক্স প্লাঙ্ক বললো এইটা আছে, দুটোকে মিলিয়ে বলা হচ্ছে যে mc স্কয়ার ইকুয়াল টু h নিউ, এই জন্য বুঝেছি hc বাই ল্যামডা, নিউ মানে হচ্ছে hc বাই ল্যামডা, তো এখান থেকে বুঝতে পারলাম আমরা যে mc স্কয়ার ইকুয়াল টু hc বাই ল্যামডা, এটা মানে হচ্ছে তোমার mc ইকুয়াল টু h বাই ল্যামডা, এটা মানে তোমার হচ্ছে ল্যামডা ইকুয়াল টু h বাই mv, এই লাস্টেরটা হচ্ছে আমরা পড়েছি ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। আচ্ছা
এবারে এখানে পড়েছো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এটা পড়েছো। এবারে সমস্যাটা হচ্ছে স্যার হ্যাঁ স্যার আমার এখানেই প্রবলেমটা ছিল যে এই সিটা ভি হয়ে যাচ্ছে কি করে। হ্যাঁ সি মানে তো ভি। না না স্যার আমি বলছি সিটা একটা কনস্ট্যান্ট না, মানে ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ারে সি এর ভ্যালু তো 10⁻⁸ থাকে সি না। হচ্ছে ভেলোসিটি অফ লাইট, আর এখানে ভিটাও ভেলোসিটি অফ দ্য লাইট, আচ্ছা সি, আচ্ছা ঠিক আছে। সেম। এবারে ও বলছে আচ্ছা স্যার যখন অঙ্ক করব ভি এবং সি দুটোই একই, সি ভি আচ্ছা, আচ্ছা। সব একই। আচ্ছা আমি যে এখানে সি লিখি একই, এখানে সি লিখি সেটা একই। এবারে কি বলছে দেখো, এবারে হ্যাঁ স্যার তাহলে পেরে গেছি। না পুরোটাই বলে দিই, পেরে গেলে কি করে হবে। এখানে বলা হয়েছিল যে এই ধরো সার্কেলটা আছে, তাহলে এই সার্কেলটা সারকমফারেন্স ইকুয়াল টু 2 পাই আর, সারকমফারেন্সটা ইকুয়াল টু n ল্যামডা। তোমাকে এটা প্রুফ করতে হবে, তোমাকে এই ডিপ এটাকে প্রুফ করতে হবে, এই 2 পাই আর n ল্যামডাকে। তুমি তো আমাকে এইটা দেখাচ্ছিলে একটু আগে অঙ্কে, দেখো আমি প্রুফ করে দিচ্ছি। দেখো mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, এটা এটা হচ্ছে নিলস বোরের অ্যাঙ্গুলার মোমেন্টাম। mv ইকুয়াল টু nh বাই 2 পাই r। তুমি এই যে ইকুয়েশনটা পেয়েছো, এই যে আমি v লিখে দেবো, v লিখছি এখানে mv। তাহলে কাজ করো, এখানে mv ইকুয়াল টু কি হচ্ছে বলো, mv ইকুয়াল টু h বাই ল্যামডা। তুমি এই mv এর জায়গায় h বাই ল্যামডা লেখো, এটা ইকুয়াল টু nh বাই 2 পাই r। এখানে h আর h কেটে দাও, তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু n বাই 2 পাই r। তাহলে দেখো এখানে আমার হচ্ছে 2 পাই r ইকুয়াল টু n ল্যামডা। আমি প্রুফ করে দেখিয়ে দিলাম তোমাকে, দেখো এটা প্রুফটা। সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার আরো একটা প্রবলেম আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা স্যার হ্যাঁ আরো একটা প্রবলেম আছে। বলো। সে ভিডিও অন করবো? তুমি পাঠাও না। হ্যাঁ স্যার। আচ্ছা ভিডিও অন করো, দাঁড়াও আমি হাইলাইটে অফ করি। দেখাও। কোথায়? হ্যাঁ হ্যাঁ বলো। কিন্তু মিউট আছো, কি করে বলবে? কথা বলতে হবে তো। ও আচ্ছা স্যার মিউট ছিল। এই স্যার বলো। যেটা হ্যাঁ বলো। সেটা আমার আনসারটা ঠিক বেরোচ্ছে না। বলেছে হোয়াট ট্রানজিশন ইন দ্য হাইড্রোজেন স্পেকট্রাম উড হ্যাভ, দেখো 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 নরম will have the same wavelength as the Balmer transition N4 to N2। হ্যাঁ তো N4 আর N2 বলে দিয়েছে, তুমি ভ্যালু পুট করে দাও, N1 টা 2 আর N2 টা তোমার 4 বসিয়ে দিবে, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ স্যার তাহলে তো ওই ওয়েভলেন্থটা বেরোচ্ছে। হ্যাঁ
সে মানে কম্পেয়ারিং এর জায়গাটা হচ্ছে না, ওই জায়গাটা আবার দেখিয়ে দিতে হবে। তুমি আমাকে পাঠাও অঙ্কটা, হ্যাঁ আমি আমাকে করে দেবো, তুমি পাঠিয়ে দাও, গ্রুপে পাঠিয়ে দাও, সবাই মিলে দেখুক, গ্রুপে কোশ্চেনটা গ্রুপে পাঠিয়ে দাও। আচ্ছা তাহলে তোমরা বাড়িতে এই সমস্ত আইইউপিএস গুলো প্র্যাকটিস করবে। তুমি কিন্তু অঙ্কুর এই আইইউপিএস এ তুমি কনসেন্ট্রেট করছো না, তুমি এখন অ্যাটমিক স্ট্রাকচার খুলে বসে সেখানে দেখছো মেনলি, তাই তো? না স্যার, ওটা হয়ে গেছিল বলে আমি এটা করছিলাম। হ্যাঁ, যেগুলো যেগুলো ডাউট হবে তুমি সেটা ছবি তুলে সেই অঙ্কগুলো গ্রুপে পোস্ট করো, সবাই সেখানে অঙ্কগুলো দেখবে, যে তোমাকে সবাই মিলে হেল্প করে দেবে। সবাই করার পরে আমি তোমাকে ফিডব্যাক দিয়ে আমি করে দেব, ঠিক আছে? তাহলে অনেক ব্যাপারটা ইজি এবং অনেক ভালো হবে। তুমি তখন এখানে অর্গানিক এমনিতে কনসেন্ট্রেট করতে পারো। যখন তুমি পারছো না তখন তুমি আগেই পাঠিয়ে দেবে। ক্লাসের মাঝখানে অর্গানিক পড়ার মাঝ নিয়ে বই খুলে তাকিয়ে আছো বইয়ের দিকে, এখন তুমি এখানে তাকাতে পারছো না, তাই তুমি আমাকে ঠিকঠাক করে রেসপন্স করতে পারছো না, আর তোমার এখানে পড়াটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তুমি যেগুলো পারবে না তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে গ্রুপের মধ্যে, সেখানে সবাই মিলে আমাকে হেল্প করে দেবো, আমরা সবাই মিলে অঙ্কগুলো করবো, ঠিক আছে? সবগুলো পাঠিয়ে দাও আমাকে, ঠিক আছে অঙ্কুর? হ্যাঁ স্যার, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আর তুমি কিন্তু এখন কনসেন্ট্রেট করো এই অর্গানিক যেটা পড়াচ্ছি, নাহলে কিন্তু সব ভুলভাল হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে ঠিক আছে, আজকে আর কি বলবো বলো? আচ্ছা তুমি অঙ্কটা সবাই দেখো তো একবার হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখানে অঙ্কুর অঙ্ক পাঠিয়েছে, বলেছে হোয়াট ট্রানজিশন ইন দ্য হাইড্রোজেন স্পেকট্রাম উড হ্যাভ দ্য সেম ওয়েভলেন্থ as the Balmer transition n equal to 4 to n equal to 2 or Ag2 plus spectrum। এর অঙ্কটা করে দেওয়া আছে। এবার এখানে বলেছে হোয়াট ট্রানজিশন জানতে চেয়েছে, মানে কোত্থেকে ট্রানজিশনটা হবে, এই অঙ্কটা জানতে চেয়েছে। গ্রুপের অঙ্কটা দেখো 33। তো এবার পড়ে নাও অঙ্কটা। সবাই পড়েছো? আচ্ছা তুমি এখানে রিড বাই ইকুয়েশন ফলো করে দাও। এবারে দেখো এই অঙ্কটা করার সময় দেখো অঙ্কটা কি করতে হবে, তোমাকে একদম লাস্ট থেকে বুঝতে পারছো না তো, লাস্ট লাইনটা সেখানে n1 টা 1 আর n2 টা 2, তোমাকে ওইখান থেকে বুঝতে হবে এরকম করে। মানে কি দেখো, মানে বলে যে সেম ওয়েভলেন্থ হবে, তুমি তাহলে দুটোকে ইকুয়াল করে দাও, তবে তো সেম হবে। ফার্স্টে কি বলে দেখো, এখানে বলেছে যে নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইকুয়াল টু rh into z square 1 by n1 square minus 1 by n2 square। এই মানে অঙ্কটা বলেছে। এবার এখানে অঙ্কে বলে দিয়েছে ট্রানজিশন ফ্রম 4 to 4 and 4 to 2, তাহলে এখানে হচ্ছে n1 টা হচ্ছে 2 স্কয়ার, এখানে এটা হচ্ছে 2 স্কয়ার, এটা 4 স্কয়ার। আমরা এখানে অঙ্কে বলে দিয়েছে পরিষ্কার করে যে ট্রানজিশন ফ্রম n4 থেকে n2, ব্যাস হয়ে গেল। ইন কেস অফ হিলিয়াম 2 প্লাস, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে যেটা 2, তাই এরও কিন্তু 2 স্কয়ারটা হবে। এটা হচ্ছে আমার ইকুয়েশন 1 টা। এবারে বলেছে এটার সঙ্গে কোনটা সেম হবে, হাইড্রোজেন স্পেকট্রামের কোন ট্রানজিশনটা সেম হবে। হোয়াট ট্রানজিশন অফ দ্য হাইড্রোজেন স্পেকট্রাম উড বি দ্য সেম ওয়েভলেন্থ, কোনটা সেম হবে আমার। তাহলে সেখানে আমরা দুটো ওয়েভলেন্থকে সেম করে দেব, তার মানে আমি দুটোকে ইকুয়াল করে দেবো ইনডাইরেক্টলি। তাহলে আরেকটা আমি পুট করবো সেখানে হাইড্রোজেনের জন্য, সেটা হচ্ছে আমার
mu bar equal to 1 by lambda equal to RH into z square 1 by n1 square আর 1 by n2 square। তোমাকে এখানে বলছে হাইড্রোজেনের জন্য আমার জেডটা তো 1 হয়, কারণ এখানে এটা ইনটু 1, আমার জেডটা সেখানে 1 হয়, তাহলে সেখানে 1 হলো। তোমাকে এই দুটো ভ্যালু জানতে চেয়েছি, তুমি এবারে দুটো ইকুয়েশনকে ইকুয়াল করে দাও। কেন? কারণ বলে দিয়েছে সেম ওয়েভলেন্থ হতে হবে, দুটো সেম ওয়েভলেন্থ, দুটোকে ইকুয়াল করে দাও, তাহলে তো আনসার তুমি পেয়ে যাবে। তুমি দুটোকে সিম্পল ইকুয়াল করে দাও, এই দুটো, তাই ইকুয়াল মানে কি হবে? এটা হচ্ছে আমার ইকুয়েশন 1, বলেছে দুটো সেম ওয়েভলেন্থ, আমার এই দুটো ভ্যালু সেম বলেছে, ইকুয়াল করলে আনসার তুমি পেয়ে যাবে। বুঝলে অঙ্কুর? মিউট আছে, কথা বলছো না। বাকিরা বুঝেছো? হ্যাঁ স্যার হ্যাঁ, বুঝেছি স্যার। বুঝেছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে হোমওয়ার্কটা পাঠিয়ে দিচ্ছি ক্লাস শেষ করে। তাহলে চলো, গুড নাইট। আচ্ছা, আমাকে এক কথা বলো তো, একটা কথা, এক লাস্ট কথা বলে দাও আমাকে একটু। তোমরা যে আজকে জয়েন করো 6:30-তে, তোমাদের আর একটু আগেই জয়েন করে যাও, কারণ ধরো এর কিছুদিন পর তোমরা বাড়িতে এখানে অফলাইনে পড়তে আসবে, নাকি না অফলাইনে পড়তে কোনোদিন আসবে না? স্যার অফলাইন অঙ্কুর, সৃজিত, ইন্দ্রজিৎ, হ্যালো স্যার, হ্যাঁ স্যার অফলাইন কবে থেকে শুরু হবে? জোরে বলো। স্যার অফলাইন কবে থেকে শুরু হবে? অফলাইন ক্লাস শুরু হবে 15 জুলাইয়ের পর থেকে, 16 জুলাই থেকে, ঠিক আছে? ততদিনে আবার করোনার থার্ড ওয়েভ চলে আসবে, দেখবে। থার্ড ওয়েভ চলে আসবে? আচ্ছা, হ্যাঁ স্যার, যতদিন কি অনলাইনে অঙ্কুর, হচ্ছে সৃজিত তোমরা আছো ততদিন এইটাই থাক না। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তোমাদের কি আগে পড়া থাকে নাকি 6 o'clock থেকে? হ্যাঁ না, স্যার, স্যার। আমার 5:30 পর্যন্ত থাকে স্যার। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তোমরা কিন্তু একদম জয়েন করো, এত দেরি করো না জয়েন করতে। তোমার 6:30 মানে আমি কিন্তু 6:30 ক্লাস শুরু করে দেবো, তোমরা 6:15 থেকে জয়েন করা স্টার্ট করে দেবে। তোমরা কি করো, 6:30-তে জয়েন করা শুরু করলে 10 মিনিট পরে, আরো দিয়ে আমার শুরু করতে করতে ক্লাসটা 40 হয়ে গেল না, আমি একদম ডট 6:30-তে পড়ানো শুরু করে দেবো। আমি ক্লাস স্টার্ট করবো 6:15 থেকে, তোমরা কিন্তু 6:15 থেকে জয়েন করা শুরু করে দেবে, ঠিক আছে? তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, চলো তাহলে, টাটা, বাই, গুড নাইট। গুড নাইট, স্যার।